আড়াই দিন যদি আমরা না পারি, হ্যাঁ, অপশন কি? সমস্যা নেই, তাও ব্যবস্থা হবে। হ্যালো আরফ, 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 কি অবস্থা? সালাম। আলহামদুলিল্লাহ ভালো, কি খবর? দুইটা مرحبا. شو قصدك؟ ودي جولة. بدك؟ لا أنا خالص. طفي يا خيا. ডাবলে 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 ডাবল চলে যাচ্ছে, وين حط لي اياه اسكندر؟ ডাবল চলে যাচ্ছে, ভাই ডাবল চলে যাচ্ছে। তবে আর ভালো بدك شفتوا ভালো। يا حسين اسال لي ابنك وين حط لي انا برو مفتاح وعلبة معسل. ভাই ডাবল ট্যাপ ডাবল ট্যাপ ডাবল ট্যাপ। لا تروح حط لي اياه بالجر. সজীব হাওলাদার ডাবল ট্যাপ করেন 1000, আপনার পানিশমেন্ট 1000 ট্যাপ ট্যাপ করবেন। ليه ليه؟ ليه زي ما فكرش تصبح. آخ 1000 ট্যাপ ট্যাপ করেন সজীব হাওলাদার। برمي عليك. برمي عليها. Where are you from, Mahi? I'm from Bangladesh. بنجلاديش. جبرك. And you? مكفل؟ يا حمار. كبير كبير طف ضوء. منشن منوع حتى وين हमारा रोड छुपाए। ضوء. ما امبارح كانوا عاملين على الطاولة مش منيحة. الطاولة. الطاولة. ना कबीर يلا روحنا نخلص الجولة ونرجع نخسر. बड़े लोग ঈশান হচ্ছে বড় লোক। غبسوا يا عمي حتخسرني. বিজনেস وموت ليصير لا. হ্যাঁ كمان لا বড় সাপোর্ট করে একটু বেশি, عندي مش عندي. সবাই মিলে একটু সাপোর্ট করলেই হয়। شوفوا هني. সাপোর্ট করে না, হরি আমার কি দুঃখ, আমি একা বড় একা, আমার حسبنا. নাই। بيبسي وملك شيك. يا خيي ما بركي جددته بالأصح. এই আরব بعطيك هنا كلها. গিফট প্লে করো, ওইখানে আছে গিফটার বসে আছে ওইখানে, কখন لا أعطيك هنا وظبطها. মেরে দিবে। عمي رح تخسرنا، احكي لك كلمة. شو يا خيي؟ رح تخسرنا البنجلاتشيين. دقلك شي عم What are you تخسر؟ doing? Hello, what are you doing? هيك سبيك انجلش لنفهم. هيك بقولوا لي. سبيك انجلش لنفهم. What are you doing?
بدك شو؟ اوه كثير اشياء عم بعمل. كيف بدي اقول لك يعني হ্যাঁ يفوت من جوا. মনে হয় রেস্টুরেন্ট ক্লাব এখানে না كيف بدك تعمل دورة؟ مش فاضي. انا برايي اجلها. সাপোর্ট করো কেউ আমাকে সাপোর্ট করো ما هي يا ما هي سهيل صباح لاف يو شو يعني كيف تسلم عليها بالفرنسي بسلم عليك سيز هاي. شو يعني؟ سيز هاي سهيل صباح you are talking to me صباح يعني ايه يس وي يوز يو I don't know Arabic لك سهيل صباح سي هايز الا سهيل مورنينج. سهيل مورنينج سهيل صباح his mom صباح chef chef yes his mom chef اوه باي ميديسن هلا. شيف بس عالطقيل يعني you are now in restaurant شو قالت؟ restaurant شو ريستورانت يعني؟ يا نو هيز مطعمها بالباب. finish تاكلي كروش انت؟ تاكلش كروش خسرتني. يلا بدك شيء؟ يا حسام باي باي bye bye good night باي باي. এই মোহাম্মদ শিপন এখন কেন মোহাম্মদ শিপন এখন কেন তাড়পাও রে তাড়পালো এটা একটা সেট করতে হ্যালো, কি অবস্থা? এই তো কি অবস্থা জি ভালো। আর একটা কর্মজীবী সন্তানের অফিসে আছেন নাকি? হ্যাঁ? অফিসে আছেন? না আজকে অনেক কাজ করছি বাসায় বসে আমি বাসাতেই থাকি মানে বাসাতে আপনার অফিস করে নিছেন এটাই মনে হচ্ছে। হ্যাঁ বাসাতেই সব আমার ফ্যামিলির মধ্যে চাইতে গুড। আমার কোনো বাইক নাই। ওয়ালাইকুম আসসালাম আমার কি অবস্থা আপু? বাপের আছে আমি যতনি পড়েছি আমরা তুমি পড়ে করতে আমার এই যে এরা পাইলে বড় আছে আজকে এত কিউট লাগছে কেন? আমার হিসাব করে ও তাই নাকি আন্দালে আমার গোষ্ঠী তুমি বাইসা দিতে থেকে এই পর্যন্ত আমি ওখানে পড়েছি পাইছি না কিছু একটা তাই ফাতিমা পছন্দ দিয়ে আমি এমন কোনো কামলা ইয়েলো কালার টি শার্ট ম্যাচ হয়েছে। ইয়েলো আমার অনেক পছন্দ ইয়েলো আর রেড দেখ তুই ফ্যামিলি সেম টু ইউ বাট আমার প্রোফাইলের পিছে দেখো আমার অনেক সিনিয়র কার প্রোফাইলে ইয়েলো কালার। এভাবে হবে না ভাই, আপনার টি শার্ট পরতে হবে তারপর দেখো দেখাইতে তো হবে। কোথায় কি পিছনে দেখা টাইম আছে ভাই টি শার্ট পরতে হবে। ভাই অনেকগুলো টি শার্ট আছে বাট পরার সময় পাই না বুঝছেন, দেশ থেকে নিয়ে আসছি। ও বুঝলাম ফটোশুট ভিডিও কিচ্ছু করতে হচ্ছে না। হবে ভাই, পরে হবে, সমস্যা নাই। আজকে আমি এসে ম্যাচ প্লে করছি সবাই ভয়ে পালাইছে কেউ আসে হ্যাঁ আপনি ম্যাচ খেলেন, ম্যাচে তো জয়েন দেওয়া যায় না সবাই। কিন্তু কেউ যদি না আসে সাপোর্ট না করে তাহলে ম্যাচ খেলা যায় আমি তো আসছি মাত্র সাপোর্ট দিতাম, বাট এর মধ্যে দিয়ে ওই চলে গেছে, ওর কথা তো বোঝা যায় না কি ভাষা বলে। আরবি আমি বুঝতে পারি না আমার আরবি আমি শিখবো, আমি কালকার থেকে কোর্সে ভর্তি হবো, বাট আরবিটা আসলে খুব জরুরি। আরবি শিখলে ভালো তাবিব ভাইয়ের একটা কোর্স আছে, তাবিব ওই যে র্যাপ সং গাইছিল বাংলাদেশে, উনি 2500 টাকা না 3000 টাকা একটা কোর্স লঞ্চ করছে আঞ্চলিক আরবি শেখার জন্য। আরবি শিখলেও সব আরবি বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আরবি আলাদা।
সব তো পসিবল না, আমার তো এখানে চলার জন্য লোকাল আরবিটা দরকার। কারণ আমি বলি, কারণ হচ্ছে যেমন বাংলাদেশে যেরকম সিলেটে আছে, চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, ওইরকম। রাগ করবো, কাজে লাগবো, আবার ওটা বুঝতে পারছি, বাট বেসিকটা হলে হলো চলার মতো, মানে একটা মানুষকে বোঝানোর মতো আমি কি বলতে চাই এটা আমি শিখাই বুঝলেন। দিই তোমারে। এই মিল্লা বলতে তাল, কথা কয়ে আমি হ্যাঁ বেবি, থাল তাল। হ্যাঁ, রুহ কি দাও, কি আলাপ করা আমার আলাপ হলো মূল্য তোমার মানে কি বলো, রুহ কি দাও। আলাপ করে সোজা যাও, এটা মনে হয়। হ্যাঁ, তারপরে দাহিন, দাহিন নো, আচ্ছা আচ্ছা, 1 মিনিট। উপর দাহিন নো মানে কি বলে? এখন ঘুমাও। হ্যাঁ, উপরে মানে এটা কি বলে? শুনো নিজে কি উপরে উপরে এটা কি বলে? উপরে ওপরে, ওপরে জানতাম তো না। হয়তোবা উপরে হচ্ছে ফোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোক। আর নিচে হচ্ছে তাহাত। ইসলামের নিচেরটা জানি না, তবে উপরেরটা ফোক জানতাম, ভুলে গেছি। ওই যে একজন বলছে ফোক। আমি বলি নিচে হচ্ছে তাহাত। কঠিন ক্লাস হচ্ছে, সবাই জয়েন করে নেন আমাদের ক্লাসে। আমার তো করতেছি এটা আমেও মিন্নি বলে, এই তালাক আর করে গেছি ছিল শিদাকে বলে হচ্ছে আগের শি। ওকে, আর আমরা তো একজন একজনকে বলি কেমন আছে, এটা তো সবাই জানেন, এটা কমন। কেফা আলেক, জেনা, কেফা আলেক। ক্যাফিনতা, ক্যাফিনতা মানে হচ্ছে তুমি কেমন আছো। কে ফিনতা? কয়েস। ইনতা কয়েস। তা কয় কেডিট মানে কি? হ্যাঁ? কেডিট। মানে নতুন। গুড। আপনি পাস করছেন? আক্কেলও তো কি? খাও। খাও না, আক্কেলও তো খানা। একই তো ভাই, আকেল, আকেল। খাও কানা আকেল সিস্টেম মানে এইটাই। খাও, খাও, ওই তো খাওয়া, আকেল। আহ, তারপর হচ্ছে হুম, আনার রো মানে আমি যাবো গা। আমি যাবো। আনার রোহ, রোহ নাকি? ওই নিন্তা সগোল মানে তুমি কোথায় আছো। হোয়েন ইন দা সগুল, রাইট। তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো। মুখস্থ হয়ে গেছে, তারপর আমরা পুরা ব্রেইনে ঢুকস। আর্জেন্টিনা, ওমান, দুবাই। এই লোকটা, মেহেদি ভাই এই কি লোকটা না, কমেন্ট করছে? এই লোকটা, এই হচ্ছে টাল হয়া ঘুরতে 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 এসে এখানে এসে উল্টা পাল্টা কি লেখছে ওটা? হারামির সাথে কেমনে দেখা হয়, মানে বানান পারে না উনি, দেখর হয় বুঝি না, মানে ওটা দেখা হয় বলতে চাইছিল। ভাই আপনার বাংলা একাডেমিতে ভর্তি হওয়া উচিত, দেন মায়াপুর এখানে কমেন্ট করা উচিত। কারণ এখানে শিক্ষিত মানুষ বসে আছে, আর যারা থাকে সবাই শিক্ষিত। আপনার মতো কেউ মূর্খ নাই এখানে। প্লিজ ভাই, আমরা একই দেশের মানুষ, সো উল্টা পাল্টা না বলি। যেহেতু উনি ওনাকে পার্সোনালি চিনেনই না, সো ওনাকে আপনি আরামি বলতেই পারেন না, এটা কোনো রাইটই নাই আপনার, বা আপনার সাথে ওরকম কিছু মানে হয়ই না। আমি ওই জন্যই তো বললাম যে টাল খাইতে খাইতে এসে আন্দাজে একটা কথা বলে দেয়। পরে কিন্তু আমি তোমার শাশুড়ি এটা ঠিক না। ভাই আপনি পাস, আপনার জন্য নোবেল পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে। ভাই আমি আপনাকে টিভিতে দেখানো হচ্ছে, ঠিক আছে, আপনি যে অনেক বড় বিসিএস ক্যাডার। বিশেষ ক্যাডার। উনি মনে হয় বিসিএস ক্যাডার ছিল, হ্যাঁ? কে? এই যে মেহেদি হাসান। আরে মানে একদিন উঠতে চাইছে কলে, আমি নেই নাই, তাই তারপর থেকে ও এগুলো বলে। ভালোভাবে কমেন্ট করলে আমি নিতাম, ওরকম করছো পরে আর আমি নেই নাই, নিবো না।
আমরা তো মোটামুটি একটা পরিচিত, তারপরেও তো অনেক সময় আমরা মানে উঠতে পারি না উপরে, বা হয়তো একটা অন্য টপিক থাকে বা আপনি ইয়াতে থাকেন, তাই বলে যে কমেন্ট করতে হবে ওইরকম না। সবার তো একটা সিচুয়েশন থাকে, তাই না? ভাই সুন্দর কমেন্ট করবেন, এটা আপনার থেকে আশা করি, যেহেতু আপনি বাঙালি। সো নেক্সট টাইম সুন্দর কমেন্ট করবেন। আপু আচ্ছা, আপনি আরবির ওনাকে ক্লাস নেবেন, ঠিক হচ্ছিল, আছে? আরবির ক্লাস হচ্ছিল, এটাই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা ভাইয়া প্লিজ, আরাফ ভাই ক্লাস শুরু করেন প্লিজ, আপনি আমাদের টিউটর। সো স্টার্ট, লেটস হ্যাঁ, স্টার্ট। আমি আসলে মার্কেটিং লাইনে ছিলাম, তো টুকিটাকি কাস্টমার হ্যান্ডেল করার জন্য মানে যতটুকু জানা দরকার আমি জানি। আচ্ছা, আরবিতে কি হবে? খচ্চর তুই যা এইখান থেকে। খচ্চর? তুই যা খচ্চর কি? আমি এখান দেখেছি থেকে, আমরা। তুই এখান থেকে যা, এটার কি? আহ, আপনি বলবেন যে আলিনি ইনতা রো মাফি কালাম ইনতা সুদুর বুদুর মাফি জান ইনতা রো। লাস্টে না তো না, বাংলিশ মিলে গেল। কি বলবো, বলতে হবে যে মাফি গিরগির। তো আলিনি ইনতা রো। গিরগির মানে কি বলো শাহরিয়ার? বক গিরগির বক, মানে বক বক। দেখছেন আমি পাস করছি। গুড। 100-100 দেওয়া হয়েছে। না, 100-99। হ্যাঁ, আচ্ছা 1 কমায় দিছেন। নাহলে তো শিখার আগ্রহ থাকবে না। আচ্ছা, তবে মাই আপু কিন্তু অনেক কিছু জানেন। So, হ্যাঁ, উনি অ্যামাজন বিজনেস করে না, উনি অ্যামাজনের সিও। উনি যদি আসলে এগুলা না বুঝে তো বুঝবে কে? শোনো, আমি বলে, একটা বাঙালি মেয়ে হয়ে দুবাইতে পাকিস্তানের কাছ থেকে, মেন্টরের কাছ থেকে কোর্স করে 2 বছর হলে অ্যামাজন করতেছি, এরকম এক্সাম্পল আর পাবা না, এই একমাত্র আমি মাহি। ওটা অনেকে বুঝেই না, মনে করো যে পেন অনলাইনের পরে মেয়েরা নিতেই চায় না, তাদের ধৈর্য নাই। তো আমি বুঝি, শুনেন, আমি ই কমার্সের সাথে যুক্ত ছিলাম আজকে 7 বছর আগে। আমি দেশে বিজনেস করছি, আমার প্রায় অনেক বড় শোরুম ছিল, অনলাইন পেজ ছিল, ওয়েবসাইট ছিল, এই তারিক সব ভাইয়া, মিলে দেশে সেফটিটা পাই নাই ওইরকম ভাবে, বুঝছেন? এই কারণে মূলত বাংলাদেশে দেশের বাইরে আছে আসে। না, বাংলাদেশে আছে ইয়ে হচ্ছে কি ওটা, দারাজ দারাজ। দারাজ তো আছে, দারাজ তো ই কমার্সের ফার্স্ট আছে, ইভিলি মাঝখানের ঝামেলার কারণে দারাজ আরো উপরে উঠে গেছে। বাট দারাজকে মানুষ ট্রাস্ট করে না তো, বুঝছেন? কারণ দারাজ আসলে কপি না প্রোডাকশন না ওই না বেশি। না, এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে মানুষ দাম বেশি দিয়ে কিনতে পারবে ভালো জিনিস। আচ্ছা না কি আপু, আমি বিজনেস একটা বলি করছেন আপনাকে, আপনি? সে কিনতে পারবে একটা, আর আপনি শুধু দারাজে সেল করতে পারবেন, ছবি দিকে এইটা দারাজের জন্য বানাইছেন, আর মার্কেটে সেল হবে না, এই প্রোডাক্টটা তো আর আপনার উচিত হয় না বানানো। মানে আপনি আমার এই টি শার্টটা বানাইছেন, তুমি জানো, তুমি বাংলাদেশে টি শার্ট খুঁজে পাবা না, মানে আমেরিকাতে, ইউরোপে, লন্ডনে যে টি শার্ট বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ লেখা দেখবে, ওই টি শার্ট এনে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশে খুঁজে পাবা না। সেটা তো বুঝছি আপনি কোনটা, সেটা ইম্পোর্টেড প্রোডাক্ট, ওটা আলাদা বাইরে সেল হবে না ওইরকম। শোনো, মানুষ, তুমি মনে করো তোমার তোমার শপে তুমি কি এক ধরনের এক কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করবে? তুমি একজন বিজনেসম্যান, কারণ ওইটার দাম হবে মনে করো 100 দিরহাম, 100 দিরহামে সবাই কিনতে পারবে ওটা? তো তুমি না না চাইবে অবশ্যই যে আপু, আমার শপে এসে মানুষ যেন একটা কিছু কিনে নিয়ে যায়। আপনাকে আমি বুঝাইতে চাইছি, এটা আমি আপনাকে বলি, ধরেন একটা টি শার্ট সর্বনিম্ন 200 টাকা যদি ম্যানুফ্যাকচারিং কস্ট হয়, 180 টাকা হয় সেটা পরার মতো। বাট আপনি দারাজে সেল করবেন 120 টাকা, সেটা আপনার মেকিং কস্ট 80 টাকা, কিন্তু ওইটার পরার মতো না, জাস্ট ছবিতে আপনি কপি করছেন, তাহলে এটা আর হইল না, পুরো 80 টাকাই লস, 120 টাকাই লস। আপনি 200-তে গেলে সেটা লস হচ্ছে না, এই জিনিসটা আমি বুঝতে চাইছি। এটা বাংলাদেশে পসিবল, অন্য কোনো কান্ট্রিতে এটা পাবেন না। এটার করা আরো যাবে। কারণ আছে, এটার আরো কারণ আছে। কারণ হচ্ছে আমরা বাংলাদেশি, কাপড়ের দিক থেকে
আমাদের চোখে যেন তেন জিনিস ভালো লাগবে না। কারণ আমাদের বাংলাদেশে কাপড় যে কোয়ালিটি তৈরি হয় সবচেয়ে খারাপ কাপড়ও পৃথিবীর অন্য কোথাও এত ভালো নাই। চায়নার যেগুলো তৈরি করে, চায়নার মানুষ যেগুলো পরে ওই যে পলিস্টারের মতো ববলিন উঠে, বুয়া বুয়া ওঠে, ওগুলো তো আমরা ফেলে দিই, ওগুলো আমরা হাত দিয়েও ধরি না। আমাদের বাংলা করে দেয় এগুলা সব রিজেক্ট করে হ্যাঁ, জায়গায় সেল করা হয়। আর কিন্তু চায়না তো অবশ্যই ওগুলো বেশি দাম দিয়ে বিক্রি হয়, কারণ ওরা তো ভালো চোখেই দেখে না, ওরা তো ভালো জিনিস পায় না, ওদের কাছে ওইটাই ভালো। তুমি এক কথা কইলা, হ্যাঁ একটা কিছু করলো। চাইনা ধীরে ধীরে আগাইতেছে গার্মেন্টসে, ওরা টেক্কা দিবে বিশ্বের মধ্যে, ওরা এখন আগানোর চেষ্টা করতেছে কম দামে ভালো বড় কিছু দেওয়ার মার্কেটে জন্য। আমি মনে করি বড় মার্কেটে যেরকম অ্যামাজনে আমি বিশেষ করে অনলাইনে কাপড়ের বিজনেস কখনো করতাম না। এটা ঝামেলা আছে, মানুষ নিয়ে ও- পরে পার্টিতে যে এসে বলবে ডিফেক্ট বলে রিটার্ন করবে, কিচ্ছু করার নেই। তারপর সাইজ ইস্যু থাকবে, সাইজের জন্য রিটার্ন আসবে, সাইজের জন্য সেল হবে না। স্মল নিতে হবে, মিডিয়াম নিতে হবে, লার্জ নিতে হবে, এক্সেল নিতে হবে, তারপরে গায়ে দিয়ে মিডিয়াম অর্ডার দিবে, গায়ে দিয়ে বলবে এটা মিডিয়াম বলছে কিন্তু আমার গায়ে তো হয় না, এটা তো ছোট, তখন আবার চেঞ্জ করতে হবে, না হলে একটা ব্যাড রিপোর্ট দিয়ে দিবে, গেল আমার। তো তবে আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এখানে আমিও আছি। তো দিন চাই, আমি বেটা রাত আমি করে দেই আমার শুজের বিজনেস করতে চাই, বাট দুবাই থেকে ইম্পোর্ট করব মানে চিন্তা ভাবনা করতেছি। ভাই আমার নিজের, আপনি আমার আইডিতে গেলে বুঝতে পারবেন, আমার এখনো ভিডিও আছে, আমার আইডিতে কন্টেন্ট আছে, আমি যে প্রোডাক্ট নিয়ে বানাইতাম, শুজ আর কাপড় দুইটা নিয়ে আমি বিজনেস করছি। আমার 900 স্কয়ার ফিটের শোরুম আমি ছিল। জাস্ট অনলি শুজ অনলি শুজ যদি আমার আপনি product কোথায় আছেন, আপনি কোথায় আছেন এখন? শাড়ির স্টোরটা ভালোই লাগে, আমি দেখি ভিডিওগুলা, ভালো মানে কাতারে করব চিন্তা ভাবনা আছে, এখানে আসছি এই জন্য। না হচ্ছে ইয়েটা হচ্ছে বুটিক হাউস যেটা, সেটা হচ্ছে লুকসটা সুন্দর। হ্যাঁ, আর পুরো নাম ছিল গেট আপ, মানে নামটা ওই রকম ছিল আর কি, মানে গেট আপ ইয়াং জেনারেশনের ভালো, কালেকশন আমার ছিল তো পছন্দ সব। হয়েছে ওটা, মানে সুন্দর। আগে এইসব জিনিস হয়েছে কি, মানে কাপড় চোপড় বলো বা এগুলো বলো, মানে আগে দেখতে সুন্দর লাগতে হবে, হ্যাঁ লোক পরে পড়ার ব্যাপারটা পরে, আগে দেখতে লুক সুন্দর হতে হবে, তারপরে না মানুষ আসবে, তারপরে টাচ করবে আমার আমার লোগো ডিজাইন, আমার মানে যে লোগো ছিল আমার পিছনে ডেস্কের, এগুলাতে আমার 1 লাখ টাকা কস্টিং চলে গেছিল। সবাই আমাকে বলতো কি তুমি এগুলা করতেছো 3D LED, আমি বললাম না, আগে আমার ডিজাইন সুন্দর হইতে হবে, ফের প্রোডাক্ট আস্তে আস্তে বাড়ানো যাবে, স্টক সমস্যা নাই, কিন্তু আমার প্রথমবার লোকেটিভ রাখতে হবে। কাস্টমারই তো আসবে না, ভালো না লাগলে তো কাস্টমারই আসবে। তারপর জেলা জেলা লেভেলে ছিলাম তো, আমাদের ক্লায়েন্ট একটু কম ছিল আর কি। এটা আমরা যেভাবে করছি এটা ঢাকার জন্য, কিন্তু হয়ে গেছি জেলা লেভেলে, এই জন্য একটু কটকে গেলাম। এখন কোথায়, এখন কোথায়? এখন তো আমি আসলে মানে একটু পেইনে ছিলাম, আমার আম্মার ক্যান্সার ছিল তো, 2 মাস আগে আম্মা মারা গেছে, সব মিলায় আমি দেশে থাকতে পারতেছিলাম না, মানসিক একটা ইয়া হইতো আম্মাকে নিয়ে, মনে হইতো ব্যবসাটা বাণিজ্য রাইকা হসপিটালে দৌড়াইতাম। এই কারণে আসলে আমার স্টাফরা আমাকে অনেক লস করাইছে, ওরা দোকান থেকে চুরি টুরি করছে, সব মিলায় হতাশ হয়ে গেছি। তারপর আঙ্কেলের কোম্পানি, ওই যে ওই দিন আপনার যে অফিসে ছিলাম ওইটাতে আর কি চলে আসছি। এখানে আমি আমার বলছে কোম্পানি খুলে দিবে, বলছে তুমি কিছুদিন আগে প্র্যাকটিস করো, বুঝো সব কিছু, বাসাটা আয়ত্তে আনো, দেন তুমি বিজনেস করো, সমস্যা নেই। না লাগলে আমার দৌড়া দিল এই আর কি। আমার মনে হয় একটা প্রোডাক্টস নিয়ে একটা ইয়ে মানে দাঁড় করানো, এটা বেস্ট হবে, একটা যে কোনো একটা, হোয়াইট টি শার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, কোথায় থেকে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আপু, কাতার থেকে। বলেন কি আপনি? শিখতে চান, আরবি ভাষা নাকি গ্রাফিক ডিজাইন নাকি হচ্ছে অ্যামাজন? না না না, বাংলা বাংলা কোন? এখানে 18 টাকা থেকে কথা চলছে। কি শিখতে চান?
বেশি পড়া যায় না আমি মানে আপনি কি ভাষা শিখান নাকি? আমার কাজে শুনে দেওয়া না যে কথা তো আরো কিছু নাই। আমি যে চেষ্টা কি মনে হয় আপনার? ওই কর্নারেরটা আরবি শিখায়, আপনার মাথার উপর একটা গ্রাফিক ডিজাইন, আর আমি হচ্ছে অ্যামাজন। এখন বলেন কোনটা শিখবেন? অ্যামাজন অ্যামাজন শিখান, অ্যামাজন শিখি। মার্কেটিং মনে দিলে পরে আমার যদি অর্ডার করেন না হ্যাঁ? দেখছো এখানে একটা বিজনেস হয়ে গেল, দেখছো? জি দেখতে পাচ্ছি। আমি হলো ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? টার্গেট এত অনুযায়ী বড় করে দিলাম। পরে আবার তোমার টি-শার্ট দেখাও এবার, মার্কেটিং হয়ে যাবে। হ্যাঁ যদি একটা লয় টার্গেট অনুযায়ী অর্ডার এনে দিব। যে যে লোকেশনে টার্গেট করবে, যাকে টার্গেট করবে তার কাছে আমি চলে যাব, সমস্যা নেই। ইন্না যত ক্যাশের সমস্যা আছে না এটা হচ্ছে কি, আমি বললাম না যে যেহেতু মানুষ করে গরু ছাগল যদি কথা কই বলবেন অ্যামাজনে প্রোডাক্ট সেল করা যাবে কিভাবে? হচ্ছে যে কোনো একটা নিয়ে, হয় টি-শার্ট নইলে পাঞ্জাবি অথবা জিন্স, অথবা ওই যে আরব বললো না যে জুতা, যে কোনো জুতাতে একটা। পেইন আছে আপু, জুতাতে পেইন আছে, জুতাতে সাইজ ইস্যু থাকে, বুঝছেন? তারপর আবার ওই গাম নষ্ট হয়ে যায়, প্রোডাক্টের না না না, সমস্যা। হ্যাঁ জুতা জুতা অনেক ঝামেলার, জুতা অনেক ঝামেলার। সেটা হচ্ছে জুতা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে, একবার পায়ে দিলেও নষ্ট হতে পারে, একদিন পায়ে দিলেও নষ্ট হতে পারে। ভাই কাপড় নষ্ট হতে তাও সময় লাগবে। আমি যদিও কখনো শোরুম দিয়ে থাকি, তবে ওই শিখান, কি অবস্থা? কাস্টমারদের জন্য অলওয়েজ সক্স থাকবে। সক্স দিব, তারপর এটা চেক করব, কোনো প্রবলেম নেই। সক্স এই ছাড়া ওই চেক পড়ে করা গেল যাবে কেন? না। হাই মাহি দিদি, হ্যালো। হ্যালো, কি অবস্থা? ভালো নাই, ভালো আছেন? মোটরসাইকেলের আওয়াজটা শুনে আমার কেন ভালো নাই, কি হচ্ছে? মনে দাগা দিল কে? আরে দাগা দিবে কি? আরে বাল কি কইতাম, গালাগালি সবাই কি কো, বাবা মা তুই গালাগালি দেয়, ভালো লাগে না। এই সেম অবস্থা ছিল টিকটকে, এইটা ইমুতে, এটা চলে আসছে টিকটকে। আরে নাচানাচি করে কি করে না করে, আমাদের তো দেশের মান সম্মানটাই নষ্ট করে দিল। মাইয়া এইগুলা কি ঠিক? এইগুলা কি ঠিক? বাবা মার টাকা দিয়ে খাইতেছি, ঘুরতেছি, পড়তেছি, তখন যদি বাবা মারে গালি শুনে এইসব আইছে, তো এইসব থাকাতে না থাকাই ভালো। না 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 না, এটা তো নিজেদেরই তৈরি, এই সিচুয়েশনটা নিজেদেরই তৈরি। যাবা কেন যে যেখানে গেলে গালাগালি শুনতে হবে? ওদের সাথে আমি রিলেশনটাই আপনাকে আমি বলি, আমি আপনাকে প্লে করতেছি 1 সপ্তাহ ধরে, 1 মাস ধরে আমি আপনাকে প্লে করতেছি, আমি আপনাকে গিফট করতেছি। আমার ভালো, আপনাকে এখন ভালো লাগছে না, আমি আপনার এগেন্সে প্লে করছি, তাই বুঝে কি আপনি আমাকে গালি দিবেন? অসম্ভব। এটা আমার সাথে তো এটা যাই না, কারণ তো আমার গিফটেরকে আমার না যে শুধু আমাকেই গিফট করতে হবে। আমার টাকা বলতে আমার বাবার টাকা, তো আমি সেই টাকা দিয়ে গিফট আমি অন্য জায়গায় করি, যে জায়গা দিয়ে করি সবাই জানে যে আমি আমার বাবার টাকায় চলে এখনো। তো আপনি যদি গাইলেন এখন এই তুই এখনো তোর বাবার টাকায় চলিস, আবার বড় বড় কথা কইস, খানকির ছেলে, মাদার চলির ছেলে, এইগুলা যদি বকা দেয়। তুমি এখন কই থেকে গালি শুনে আসছো তাই বলো? আর গালি শুনছে আরো 4 দিন আগে, তারপর টিকটক আমি ডিলিট করে দিয়েছিলাম, পরে আবার আজকে ডাউনলোড দিলাম। ওই যে বললা সেদিন যে তুমি হচ্ছে কার এগেইনস্টে প্লে করবা। হ্যাঁ ঐশী খান গালাই দিচ্ছে আর কি। বাদ দাও এগুলো আমি কারো ব্রডের জন্য যাই না। আমি আমার যখন ভালো লাগে আমি তখন প্লে করি, আর কোনো কেউ নাই। আমি এই জায়গায় বেশি দিন না, আমার এই যে 13-14 দিন হইলো আর কি, মেবি। হ্যাঁ 13-14 দিন হয়েছে। তো এর ভিতরে যে পরিচিতিটা পাইছি, তো অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি যদি আমার কেউ গালি দেয়, ভাই যে মানুষের টাকা দিয়ে চলি তারাই যদি গালি শোনাই, টাকার মূল্য কয়টা কামাইতে কষ্ট লাগে না, এজন্য টাকা যেখানে সেখানে তার উপরে খরচ করতে নেয়।
যা রাস্তায় চেঞ্জ করে ফেলবো, অন্য মোড়ে যাবো, খালি কই কি আছে। আরে আমার বাইক রাইখা আসছে মামার বাসায়, তো এখন আমি মামার বাসায় যাইতেছি। ওকে ওকে কুল। এই গালি গালি সবাই খালি গালি গালি দেয়, গালা গালি করে, তোমার টুস্টুং টুস্টুং ভালো লাগে না। তোমার লেভেল তো বাইরে হ্যাঁ, গেছে। আমি গাড়ি রাইখা এসছি, আমি রাস্তায়, তো আমার গাড়ি রয়েছে মামার বাসার সামনে, ওই 4-2 মিনিট লাগবে। 26 হইলো কিভাবে, কেমনে কি? এখানে দাও তো, কি আছে তোমার কাছে দেখি দাও। আমার কাছে কিছু নাই আপাতত, আমি বলবো তারপরে। হ্যাঁ, তখন বললাম না 4 দিন ধরে আমি এদিকে লেভেল বেড়ে যাচ্ছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ 34টা কয়েন আছে, 76টা 71টা ছিল, কারে জানি কেবল 30টা ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি রাস্তা দেখেন দেখেন ইরাক শহর, দেখেন ইরাক তেমন একটা ভালো না, ডুবাইছে না ভালো বেশি। ডলার ইনকাম করতেছো? ডলার না, দিনার দিনার। ভাই দিনা কোথায় আছেন? আরে আমি তো কোনো কাজ করি না, বাবা আব্বুর ইসিতে আমি ঘুরি ফিরি খাই। এত সমস্যা কি? বাবার থাকলে আবার ছেলে কাজ করবে কেন? সেটাই তো। ঘুরতে আইছি বিদেশে, ঘুরতে আইছি, বাবার ব্যবসা আছে, ওই জায়গায় আমি কখনো যাই না, যাই একটু বসবো বা হিসাব টিসাব করবো, মাঝে মধ্যে যাই, যে সময় টাকার প্রয়োজন হয় এই শুরু হয়ে চলে আসে। ছোট্ট একটা মানুষ, এত টাকা কি করবা? আমার 2টা ভাই 1টা বোন, ঠিক আছে, আমরা 2 ভাই 1টা বোন আছে আমার। ও আমি এখানে, আমার বাবার আরো ভাগের মান, সবই তো আমরা বাহিরে, আমাদের ফ্যামিলি শুদ্ধই তো আমরা বাহিরে। তোমার বাবা মাও বাহিরে? হ্যাঁ। ইরাকে? হুম। এই তুমি রিচার্জ করো, যাও রিচার্জ করে আসো। আমি টিকটকে ডিলিট দিব, অনেকদিন ধরে ঢুকি না, ভালো লাগে না, তাই আবার আসছি। তুমি রিচার্জ করে আসো, আমার এখানে 28 লেভেল করবা, তারপরে বিদায় নিও। বিদায় পৃথিবী। আসসালামু আলাইকুম। মালেনি বাবলু, তুমি রিচার্জ করে আসছো? ওকে, আরে না আমি কিছু ভরিনি এখন। আমি যখন ম্যাচ প্লে করবো তখন আমার কি অবস্থা? করাবা বাস। থ্যাংক ইউ। আমার কাছে কিচ্ছু নাই আপাতত, কিচ্ছু নাই, আম ফকির ফকির ফকির। আনা বিস্কিট। তোমার শোনো, তোমার আইডির নাম দিবা আই এম ফকির। 7 দিন লাগবে তাতেও। আই এম ভিখারি ভিখারি। আমি তো ফকিরি, যার কাছে টাকা নাই বাস নাই সে তো ফকির। তুমি তামিম, শোনো, তুমি আমার এখানে 28 লেভেল করবে, এটা হচ্ছে আমার অর্ডার। আরে তুমি তুমি আমি বলছি নায়কের মতো, হিরোর মতো ঘুরবা, তুমি কেন এখানে ওখানে গিয়া গালি খাবা? বলো। মম এন্ড ড্যাড, মম এন্ড ড্যাড। গেছে গেছে ওই কোথায় প্লে করি, আমি প্লে করি না কারে আবার। আচ্ছা আপু, আমি বাইকে বুঝছেন বাসায় যাব। ওকে ওকে ওকে। থাকেন তাহলে, টাটা। ভাই বাইকের আওয়াজ আমার আবেগটা উঠে দিচ্ছেন। হ্যাঁ, বাইকের আওয়াজটা শুনলে আমার কলেজেটা ঠান্ডা হয়ে যায়। এটা আবার কেমন কথা? কারণ আমি একজন বাইক লাভার। বাইক লাভার হয়ে ঘরের সিপাহি বসে আছে। কি করবো, একটা বাইক তো নিচ্ছি। দেশে আমি যাই আপনাকে তারপর দেখাই আমি কেমন। আমি তো লং আসছি, ট্যুরের ভিডিও দেখবা। দেখেন এই যে আমার হেলমেট নিয়ে চলে আসছি দেশের থেকে। আমি কি লোক প্রত্যেকটা ছেলের একটা বুঝলেন? ইমোশন বলতে পারেন।
লাইসেন্স নাই এখানে, এই জন্য চালাইতে পারতেছে। যারা মিডল ইস্টে থাকে বা দেশের বাইরে যারা থাকে তাদের জন্য প্রাইভেট কার দরকার। এই যে চলে এসেছে আমাদের মাঝে এখন। আমি যেরকম করবো রাত কে এসেছে? মিস্টার ফরহাদ। আমি তো কাউকে দেখছি না। কল না দিলে কেমনে উঠাবো? কল দাও। এই যে, কি অবস্থা? কেমন আছো? খাওয়া দাওয়া করছো? ভাই আপনার নাম্বারটা শেয়ার করেন, আমি আপনাকে কল করছি। সব শেষ, খাওয়া দাওয়া সব শেষ। সাউথ ইন্ডিয়ান হিরো। তোমাকে সাউথ ইন্ডিয়ানের একটা হিরোর মতো লাগে, আমি ওর ছবি তোমাকে share করবো। কিরে ভাই, এটা কোন দেশ যেখানে এখন দিন? এটা এটা হচ্ছে কোনটা? মিরপুর মিরপুর। এই ড্রাইভারে ওই দিন ঠিক মতো নিয়ে গেছিল? ড্রাইভার আচ্ছা, তো মাইয়াপু, আপু, হ্যাঁ তুমি হিরো আলমদেরকে নিয়ে একটু টাইম কাটাও, হ্যাঁ? আসি, হ্যাঁ সারে ভাই। ওটা কে? ওটা কে? ওটা কে? ওটা কে? হেকাটা? আপনার কে? আপনার কে? চিনি না তো। গেছে গেছে। ওই তো হেকাটা হেকাটা হেজে করো। হেকাটা হেজে করো, হিরোরম হেকাটা। কি জানি আন্দাজে কি বললো এটা। জুতা দেওয়া রাখবো হেকাটা। আরে বাদ দাও, চলে গেছে, নিজেই চলে গেছে। তোমারে জ্বালানোর জন্য এটা। ছাগল বাচ্চা ছাগল। আর বাপ আইছে, সালাম নাই, কিছু নাই। ওরা আর উঠাবাই না। কি হইলো? কি আটকে গেল কেন? ওই বাইরে মিউটে গেছে নাকি? না মিউট না, তবে আটকে গেছে সিগন্যাল। শিহাব ওয়েলকাম। রবিন চৌধুরী, ঘটনা কি? প্রবলেম নেই। এই শিহাব, কি অবস্থা? কই আছো? এই তো গাড়ি চালাইতেছি, বাসায় যেতেছি। কি অবস্থা? আছি, এই তো আলহামদুলিল্লাহ, যেমন দেখতে পাচ্ছ। আরে মানে রবিন চৌধুরী, কি অবস্থা? হঠাৎ চলে গেল কেন? পড়ে গেছে। তো কি অবস্থা তোমার? মাইয়াপুর দিনকাল কেমন যাইতেছে? ভালো। তুমি তো দেখি হচ্ছে, তুমি তো ম্যাচ প্লে করো তাই না এখন আবার? না, আমি তো অনেকদিন লাইনে ছিলাম না তো, প্রায় আজকে 2 সপ্তাহ পর লাইনে আসলাম। ওই যে গতকাল লাইনে আসলাম, প্রায় 2 সপ্তাহ পরে। মাঝে মধ্যে শেয়ার দিও, ম্যাচ প্লে করবো একসাথে, সমস্যা নেই। আমি তো ম্যাচ প্লে করি না, ফরাতের গ্রুপ করে না তো ওই জন্য। আগস্ট মাসে মাইয়াপু, আমি আগস্ট মাসে আমার কাউকে গিফট করা বা এই যে নিজে গেম খেলা এটা সম্ভব না, কারণ আগস্ট মাসের পরে নেক্সট মাস ইনশাল্লাহ।
কারণ এই মাসে প্রচুর চাপ, সামার ডে আর বলার বাইরে, ফোন হাতে নেওয়ার ও টাইম আচ্ছা আচ্ছা। নেই খেলবা। তারপরে গার্লফ্রেন্ড একটা বানাইছিলাম, ওইটাই শেখা দিয়েছিল। কি আর বলবো, ভাবছিলাম ওই যা একটা নেশা আসক্ত হইয়া গেলে টিকটক থেকে দূরে তুলে দিতে পারবো। এই টিকটকে আমার যা লস হয়েছে, এখন দেখি হেতির জন্য আমি এত চেঞ্জ হওয়ার পরে হেতি চেঞ্জ হয়ে গেছে। তাই বলছি আগের মতোই মানে ব্যাক করবো আর কি, ঘুরি ঘুরি লস সেটাই। প্রজেক্ট। হ্যাঁ লস লস। প্রজেক্ট মানে প্রচুর লস করে। এই তো আইডির একটা লেভেল করলাম 30, এইটা করলাম 28, আরেকটা করলাম 7। তো এগুলো ভাবছিলাম যে যা একটা মাইয়ার প্রেমে পড়ছি, আর মানে টিকটকে আসবো না। এখন দেখি আরে ভাই মাইয়ার যে পারাটা শিহাব ছিল ওইটা শিহাব জানতাম শোন না। শোন এটিরও এই দেখি শিহাব আগে শোন শিহাব শোন এই শিহাব শোন দ্যাটস কল লস প্রজেক্ট বুঝছস এটা মাথা গাইস আসলে বুঝছস আসলে এটা মাথা গাইস জানি না কি হচ্ছে, ফিলি পাইনি। রহমান ভাই এটাই লস প্রজেক্ট ভাই, ঠিক আছে। লস প্রজেক্ট এমনি কই নাই বুঝছস দ্যাটস কল লস প্রজেক্ট না আগের আমি যে ফিরবো ভাই ইনশাল্লাহ, আগের আমাকে পাইবেন ইনশাল্লাহ। আগে সাহিব আর আগে 7x কে পাইবেন, নো প্রবলেম, চিল ব্রো, জাস্ট ওয়েট ফর ইন্ডিট টাই দিস মান্থ ইনশাল্লাহ। ওই নেক্সট মান্থ আই উইল ব্যাক এগেইন। 7x একটা কাজ কর না তবে সামনে তো খেলা আছে না সামনে তো খেলা আছে সামনে মাসে নাকি আব্দুল্লাহ খেলা আছে না অক্টোবরে 26 তারিখ আমার বার্থডের দিন। আর আর আব্দুল্লাহর 10 তারিখে আমার বার্থডের দিন না তোর তোর তো 26 ওইটাতে অক্টোবরে 26 তারিখ পাই আপু, রিমেম্বার, ওকে, ডোন্ট ফরগেট। তাহলে তো তাহলে এখানে কাজ কর তুই শুন শুন হ্যাঁ বলো, শুনতেছি। এছাড়া তোমার নেট প্রবলেম। আমার ফরাদের সিগন্যাল প্রবলেম, আটকে গেছে। আমি তো এখন বর্তমানে আছি সাগর পাড়ের পাশে, ফিল নিয়ে আমি বাসায় যাচ্ছি, আমার ভালো লাগতেছে। ওই যে পড়ে গেছে ওর নেট প্রবলেম। ভাইয়াপু একটা জীবনে একটা জিনিস ভাবি, আমি এখন বাসায় গিয়ে যদি রান্না পাইতাম, আহারে। আহারে, বিয়ে করে ফেলো। এইটাই তো এই মেইন পয়েন্ট, এটা আমি তো বলতে পারি না, এর জন্য এখন থেকে বলে দিছ। না এগুলা দেশের মেয়েকে বিয়ে করবো, এগুলাতে নাই, এগুলাতে শুধু টাকা। কেমন আছে? আসসালাম, এই তো আপু। কই আমি? আছেন আমার আছেন। দেখতেছেন? হ্যাঁ, আমি তো দেখি না, আমি তো দেখি না। আপনার মোবাইলের সমস্যা হয়েছে তখন বললেন। বন্ধ করে চালু করি। এই সঙ্গে আমি কথা বলতে আমার মোবাইল বুঝছে আগুনের মতো গরম হয়ে থাকে, বুঝি না কিছু। ওই জন্যে আগে চুলাতে নামাইছি। ঠিক করতে হবে এটা। গরমে না, গরমে লেগে চুলাতে Tapi pada syawal. لا 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 يطفي لا يطفي أنا ما يزفق. بعدين لا ما يكفي. يسوي. মাইয়া কই গেল, রহমান ভাই কই গেল, শিওর দাও। হ্যাঁ, ওর সিগন্যাল প্রবলেম, আসবে আবার আসবে। আমি তো আবার বাসায় চলে এসেছি, আইসা কি বলতে চাইছিল শোনার জন্য অপেক্ষা করতো। বলছি যে কাজে মন দাও আর বিয়ে শাদী করে ফেলো, তাড়াতাড়ি দেশে যাও। না দেশে যাইমু 2030, এর আগে না। এই টিকটক ফিকটক এগুলোর পিছনে টাকা নষ্ট করে কোনো লাভ নেই।
অনেক করছি অলরেডি। আমি প্রায় 20 লাখের উপরে শেষ আমার এই কয় মাত্র এই 1 বছরে। কারণ হচ্ছে লাইফে সেট হওয়াটা ইম্পর্টেন্ট, আগে ওইটা হয় না, তারপরে যা করার করো। অলরেডি সেট হয়ে গেছি, এখন শুধু নিজের সবকিছু কিনবো এতটুকু, আর কিছু না। তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। মানে নিজে একটা বাড়ি কিনবো, একটা গাড়ি কিনবো, এই, দেন নিচে থেকে একটা বিজনেস comment করবো। পাওয়া যায় না, ওঠো। হ্যাঁ মানে আর মানে 3-4টা অপশন আছে। ফার্স্ট অফ অল বিয়ে করতে হইবে, শুনছি মানে বিয়ে করলে নাকি সংসারে আয় উন্নতি হয় আর কি। মোস্ট ইম্পর্টেন্ট শাদি 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 জরুরত है। নিচে বসে ভালো বলছে। ভাই আপু, এই এটা চিনো, আমি পাগল, আমি চিনি না না। আসলে আমি পাগল। ওইটা ওই যে আমার ফ্রেন্ড একটা মধুর ফেক অ্যাকাউন্ট নিয়ে আমি দেখতাছি না। अस्सलामुअलैकुम, कैसे हो सब लोग? আলহামদুলিল্লাহ। সে ভাই আপনার একটা গার্লফ্রেন্ডে মিলছে? সে ভাই হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড পাইছেন? না এখনো পাই নাই, দেখি খুঁজতেছি। ও আফু, আসসালামু আলাইকুম, ভালো আছেন নে? জি জি আলহামদুলিল্লাহ। রহমান ভাই আসসালামু আলাইকুম, চিনছেন না? আরে রহমান ভাই, আরে চিনছেন না? এ তুই ভাড়া দিগা ভাই আমাকে চিনছেন? সে নাসের কি আছে নাম কর। কি না তুমি ছিল না মা, এটা এটা কারা? না? ওটা আমাদের একটা বোর্ডে একটা মানে ব্যান্ডটার একটা বোর্ডের সদস্য আছে। আচ্ছা, মধুর বাপ ওর নাম। মধুর বাপ? कौन देन हमारे? हेलो अस्सलाम वालेकुम। মাহি আন্টি আমাকে, আর দুই দিন আচ্ছা ওটাকে এই যে মাহি আন্টি আমাকে চিননি, ওটা কেটা? আমি চিনচিনি। এটা মাইয়া পুলা আমি পাহাড়ের পুলা, পাহাড়ের অলাদ এই লেগে চিনচিনি। সরি সরি ভাই, আমি চিনচিনি। তুমি চিনচিনি, এটা কোন দেশের ভাষা? চিনচিনি, হ্যাঁ চিনছে। বিকেলের দিনে অচিনা না, ব্রিটিশ আমলে চিনা, চিনা রাখছি। ওটা হচ্ছে ফরাদের, আমি 5-12 দিন উপরে দেখে দিই না কথা। ফরাদের বেটা ওইটা। এই যে পাইছে কিলা, হ্যাঁ এলেই তো কইলাম আমি। ফরদ ভাই পেনে গেছে না, ঠিক করিয়েন, টিয়া বেশি লাগতো না। ফরাদের শিখায় কোনটা। এটাই আমি কইছিলাম, এটা কইছি পরে জানি চিনছেন না তুই। ঠিক আছে আপু, আর ভালো থাকবেন, আমি চলে যাই। রামপুলা ওকে ওকে। যাবেন কে থাকেন, ফরাদের এটা 4 নাম্বার। খাই লিয়েছেন একবার। 4 নম্বর পোলাম হ্যাঁ, না, ব্রিটিশ আমার পোলা, ওটা ব্রিটিশ আমার পাহাড় অনেক আগে যে বিয়া করছে মাঝে। কি বলে এটা ফরাদ? ফাতেমা আপা কি বললো? এর সঙ্গে পাহাড় জন্ম হয় না, এই সঙ্গে বিয়া করছে, সরম পাইছে। না, ওর নেট করতেছে, এবার দিয়ে 4 বার পড়লো। আমার নেটের সমস্যা, আজকাল নেট বন্ধ করে আবার চালু করে এলাম।
এই জন্য এখন ভালো। হ্যাঁ হ্যাঁ দেয় না, নেট বন্ধ করতে দেয় না, স্বামী করে বন্ধ করলো। ওই ঝামেলা হলে আবার বন্ধ করে চালু করলে ঠিক হয়ে যায়। বন্ধ করতে দিস না, যাবো মোবাইল কাপড়ে ঢুকতে দে। কেউ ট্যাপ ট্যাপ করে না, কখন থেকে ওইটা হয়ে আছে, কেউ ট্যাপ ট্যাপ করে না আমাকে। হায় রে, আমি এইমাত্র রুমে আইলাম, কথা কইলাম আর কয়েকটা। নিচে কত মানুষ দেখে। মাইয়াপু মাইয়াপু এত গরম কইতে নাই গো, মরে যাবো কপিটার গরমে। কিসের টাকা, দিতে দিতেছিল। কি অবস্থা, টাকা দিবানি? কিসের টাকা? টাকা কি জমা শেখছেন? কিসের টাকা? কোরআন টাকা কি জমা শেখছেন? এটা কইতে পারেন না? কিসের টাকা? এবার আসছে একজন নতুন অতিথি, আপু গল্প করেন। নতুন মেহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? নাম আমি দেখি না। আসেননি বাবা? আসসালামু আলাইকুম। আসেননি বাদ? তুমি ট্যাপ করো 5,000 পর্যন্ত। তুমি যখন ম্যাচ প্লে করবে শেয়ার দিবা। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কোথায় থাকেন? ভালো না, খিদা লাগছে, খাইলে আমি। তাই নাকি? হ্যাঁ, আপু সব বলে দিচ্ছেন। কোন কান্ট্রিতে থাকেন? ভালো নাই। আমি দুবাই থাকি ভাইয়া, আর আপু থাকে সৌদিতে। সাদা আমি তো কুয়েত, আপনি কোন জায়গায় আছেন? কুয়েতে আছি। বড় মানুষ, সেই জন্য মাথায় ও চুল। এই লেগে চুল পড়ে গেছে গরমে। না না, চুল পড়ে নাই, চুল ফালাই লুতুবা তো। ও আচ্ছা আচ্ছা। লুতুবা না, এটা যে কারণে। ও চুল ফালাই দিছে রোদের চাপে। আমরা তো ফালাই দিছেন গরমে চুলে। হ্যাঁ, আমরা ওমরা করে আসলাম আগে, পরে এটার জন্য কি ফালাই। বড় লোক মানুষ শুধু টাকা গুনে। আরে বাবা রে, দুবাই হইতেছে সবচাইতে পাওয়ারফুল। ওরে বাবা, দুবাইয়ের অবস্থা যে কি ভাই, দুবাই এসে থাকলে তারপরে বুঝবেন টাকা কোন দিক দিয়ে চলে যায়। আর সবাই তো এখানে বলে ট্যাক্স ফ্রি কান্ট্রি, কিন্তু কোন দিক দিয়ে টাকা চলে যায় মানে আপনি ফেল করবেন না। তাই নাকি? না, এমনিতে আমাদের কুয়েতে বিজনেস করতে পারলে ঠিক আছে, তবে আমার মনে হয় কাজ করলে আমের সুবিধা না, 70-80 হাজার টাকা মতন হয়। আপনার বিজনেস করতে পারলে হ্যাঁ ঠিক আছে। 70-80 কি ডলার, দিরহাম, দিনার নাকি বাংলা টাকা? 70-80 হাজার টাকা দিনার কি মনে করছেন আপনি? 70-80 হাজার দিনার হইলে একটা মানুষের মনে করেন মোটামুটি ভালো একটা পজিশন হয়ে যায়, তাই না? ও আচ্ছা, আমি তো মনে করছিলাম আপনি কামান, বলা যায় আল্লাহ চাইলে কি না করতে না পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ। আমি ব্যবসা করি এদিকে। বড় লোক মানুষ কয়টা বিয়ে করছেন বলেন? না, সিঙ্গেল, আমি বিয়ে করি নাই। ফাতিমা আপু সিঙ্গেল? হ্যাঁ, আর আমাদের ফাতিমা আপু সিঙ্গেল, তাই বলছি। বিয়া করে নাই অনলাইনে যারা হয় সবই সিঙ্গেল, বিয়া করে। তাই ফরহাদ ঠিক বলছে আপু, দেখছো ভাই আমারও 5টা বাচ্চার মা, হ্যাঁ 5 বাচ্চার মা, এরপর 5 সিঙ্গেল আছে। না ফাতেমা সিঙ্গেল, ফাতেমা হাজবেন্ড নাই, সিঙ্গেল। জামাই ছাত্র সিঙ্গেল আছে। বললাম আমি এবার ভুল কিছু বলছি। তাই না? স্যারে মোনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কে?
আপনাদের দুবাই মুন্না দুবাইতে কি এখন লতুবা চলতেছে নি নাকি? কি লতুবা কি চলতেছে দুবাইতে নাকি? বুঝি না। আপনাদের দুবাইতে কি লতুবা চলে না লতুফা? কি বুঝতে পারছি না আমি। ঋতু পাখি ও তেরে আপনি কুয়েত থাকে সৌদিতে থাকেন? ঋতু পাখি লতুবা মানে ঘাম ঘাম অনেক গরমে মানে আপনার শুধু শরীর ঘামায় ফেলে অস্থির করে। না আমরা তো এসিতে থাকি। না এসিতে তো আমরাও থাকি মানে বাহিরে তো এটা হয় গরমেতে। তাই না যারা কাজ করে। আমি কাজ করি না তো, আমি অনলাইনে কাজ করি ভাইয়া। অনলাইনে আমি হচ্ছে অ্যামাজনে প্রোডাক্ট সেল করি। আমার সবকিছু ল্যাপটপে, কম্পিউটারে আমার। আমাদের বিজনেসও অনলাইনে। তাহলে ঘামবো কেন? ও মাই গড, মানে আমি ওইটা বলতেছি না, যেমন বাইরে যারা কাজ করে তাই না। গরম, অনেক গরম, অনেক গরম। লুডুস এই খাবেন জন্য আমরা মাইয়াপু লুডুস খাবেন বাইরে বের হই না। লুডুস সাথে লুডুস খান, আমাদেরকে কেউ বলে না তাই না। হ্যাঁ, ও দেখেন ভাইয়া খাবে, আপনার ভাইয়াকে বললেন না। ওই দুইটা হ্যালো, আসসালাম আলাইকুম। ভাইয়া গো খাওয়ান যাবে না, ভাইয়ারা খাওয়াইবো, বোনেরা কাম। কি অবস্থা? বোনের উঠতে ভাইরা খাইতে চান। সত্যি আমি দই চুকা দই দিয়া মিলাই খাইতেছি বুঝছেন। না ঠিক আছে, টক দই দিয়ে, হ্যাঁ নাটা দিয়ে। কি অবস্থা? টক দই দিয়া লুডুস পাকাইলে ভাল লাগে। না ঠিক আছে, ওই আপনি আরেকটা করতে পারেন, টক দই আছে না, টক দই দিয়ে যদি 7 আপ দিয়ে ম্যাচিং করে নেন না আরো ভালো লাগে। দুরু দুরু অম্বে খাই না। হ্যাঁ আপনি বললেন দূরে থেকে, এটা খানা তো অনেক একটা ভালো, এটা হজম জাতীয় খানা না, এটা আপনার অপারেশনের সময় খাবেন, আপনার শরীরে কিন্তু অস্থির কেটে যাবে। বড় ভাই বড় ভাই শুনুন কই হ্যাঁ অনেক টাকা ইনকাম করে তো এই জন্য চুল নাই ও মাথায়। মাই গড, না কে মানে আসা যাবে না, বুঝতে পারছি। টাকার গরমে। বড় ভাই যাদের মাল নাই বড় ভাই। না সাথে মাল আছে ভাই, বড় সাথে ভাই মাল আছে, মানে ফালা বিয়ে দিচ্ছে করে এটা নাই। সমস্যা। বড় ভাই বলে বিয়া করে নাই, এ বলে আবার বড় ভাই এগুলো কি ভাবে। হ্যাঁ, আপনারা সবাই কি দুবাইতে থাকেন? বিয়ে করে সাথে মাল নাই। বিয়া করে না সাথে মান নাই, মুঝে না অলরেডি সব বিয়া করে না। আল্লাহ আকবার। ভাই কোন দেশে থাকেন আপনি? আপনারা সবাই কি দুবাইতে থাকেন? না আমি হইতেছি কুয়েতে থাকি। ও মাহি আপু মেবি দুবাই থাকে। হ্যাঁ হ্যাঁ। আমিও দুবাই কুয়েত আছি। আবুধাবিতে আছি। ও ভালো তো, আমার প্রতিবেশী। আপনি দুবাইতে? না আবুধাবিতে। সবাই দুবাই দুবাই দুবাই। এই সজীব সবাই দুবাই হাওলাদার। থাকে, আবু ডুবু কাহে। ওটা খুললে পাবি। ওসমান ভাইও দুবাইতে থাকেন? না ভাই আমি কুয়েতে থাকি। হ্যাঁ, আজকে তোমার নেট খুবই চালাচ্ছে। এরকম নেট তুলে ফেলাই দাও। এরকম নেট ইউজ করো কেন তুমি? কি রে, আমি গেছিলাম তোমার নেট আজকে খালি ঝামেলা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ফাদ ভাই কই যান? ফাতিমা আপু একটা গান গান তো। অবস্থা খুঁজে সুজিব ভাই। এই তো ভাই খোঁজ খবর নাই, ভুলে গেছেন ভাই ব্রাদার। হ্যাঁ পাও ফাড়া দেখে ভুলে গেলেন না? দেই না বেশি অনলাইনে কে পাহাড় ভাই অনেক অনলাইন ছেড়ে দিতেছে আস্তে আস্তে, আমি দেখি না। অনলাইনে মানুষ বেশি একা একা আছে। খায়, কাউরে সাধে না, কি করবো বলেন, দুঃখে ছেড়ে দিতেছে। ফাতেমা আপু আবার দেখে এখন দেখেন খাইতে ইচ্ছে করছে, এখন দেন। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আয় পর মাইয়াপু আপনি খাও মার হ্যাঁ খুলেন আপনাদের একজন আসছে, মাথা চুল নাই, আসেন আপনি খান, সত্যি খাওয়া দাওয়া করেন। আমি বের হয়ে যাচ্ছি, আমাকে লজ্জা দিচ্ছে। আসিস তো লক্ষ্য ভালো না
বসে হ্যাঁ তেরি চলে গেছে। ও মোর আল্লাহ কেটা চলে গেল সনম পেয়ে মহিলা মারলাম এই ফাতিমা আপু আর হচ্ছে ফরাসের অত্যাচার এসে চলে গেছে। বেচারি বুড়া বেটা কয় কি বিয়া করি নাই বেটা বউ পোলা নারে বেটা বুড়া বিয়া করি চুল বুড়ো হয়ে গেছে পড়ে গেছে চুল পরে গেছে বেটা বেড়া জোয়ান নাই বেড়া নাই রয়েছে বেড়া জুয়ান আপু হ্যাঁ হ্যালো জি জি বলেন। আমার কথা আসতেছে? হ্যাঁ হ্যাঁ আপু কি করেন দুবাইতে? আমি Business? অ্যামাজনে বিজনেস করি। ও কোন কোম্পানিতে নাকি আপনার নিজের? অ্যামাজনই তো একটা হচ্ছে মার্কেট প্লেস, ওখানে আমি বিজনেস করি। ওখানে আমি প্রোডাক্ট ও মানে শেয়ার মার্কেটিং না? না না বাংলাদেশে দারাজ চিনেন? দারাজ থেকে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। তো কিনেন ওই রকম এটা হচ্ছে অ্যামাজন। পণ্য বিক্রি হয় জি ও বিভিন্ন পণ্য। এটা এটা আবার কে এলো সাদা মালা শুনি এটা আবার এই সামনে আন দিই বুঝছে। না আপনার ভালো ব্যবহার করেন না। ভাষা ঠিক করেন আপু, ভাষা ঠিক করেন, ভদ্রতা বজায় রাখতে হবে। আচ্ছা আপু মাহি আপু আমি একটা কথা জিজ্ঞেস করতাম আপু দুবাইতে ট্রান্সফার ভিসা লাগানোর কোনো সিস্টেম আছে কোনো কোম্পানিতে? কি ভিসা? ট্রান্সফার আপনি কি ভিসায় আসছেন? আমি ধরেন না আছি একটা ফ্রি ভিসায় আছি, এখন ট্রান্সফার ভিসা লাগাতে চাচ্ছিলাম। এটা এখন তো শুনলাম অফ নাকি বাংলাদেশে? না না এখন সব ভিসা বন্ধ, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি ফ্রি ভিসায় আসছেন, তো এটাই তো ভালো। আপনি পাগল যে আপনি ফ্রি ভিসা ফেস করবেন? না এখন চাচ্ছিলাম যে আপু ধরেন ফ্রি ভিসার লেগে মানুষ পাগল। কোনো একটা ভালো কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করে নিতে। না 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 ফ্রি ভিসার মতো আর ভিসা হয় না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আপনি ইচ্ছে মতো যেখানে ইচ্ছা জব নিতে পারবেন, ইচ্ছে মতো ছাড়তে পারবেন, আপনি বিজনেস করতে পারবেন, ইচ্ছা মতো ব্যবসা job করতে করতে পারবেন। হ্যাঁ কিন্তু আপনি আপু এই ফ্রি ভিসা লোকদের সমস্যা হচ্ছে ধরেন না আপনার কোনো একটা জব করলে তো ওইখান থেকে যদি বের হয়ে যায় একটা টেনশন থাকে মাথায় যে কই কাজ পাবো, তেমন একটা ভয় কাজ করে। তাই ভাবলাম কোথায় আমি আছেন? আছি আপনার আবুধাবিতে। ও আচ্ছা আমি এবার বুঝতে পারছি। আপনার কাছ থেকে সেটা হচ্ছে আপনাকে আপনার আমি কাজ নাই না না আপনাকে যে কাজ free নাই visa বলতে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ না আপনাকে কাজ যে আছে। ফ্রি ভিসা নিয়ে আসছে সে হচ্ছে তার মানে কোনো কোম্পানি নাই, এটা আমি এবার ধরতে পারছি। না 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 কোম্পানি আমার ভালো পজিশনে দিতা। তাহলে কোম্পানির কেমনে যাবো? ফ্রি ভিসা মানুষ কোম্পানি থাকে না তো, তাহলে তো আসেনি ভালো। কোনো আবার কপিলা থাকে না। কিন্তু আমি চাচ্ছিলাম যে কোনো একটা কি ভালো বিষয় আছে। ট্রান্সফার করে বিষয়টা কোথাও লাগাইতে, বাট পারছি না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেভাবে আছেন সেভাবেই থাকেন, আপনি এরকম অনলাইন বিজনেস করতে পারেন। আর ভাই আমাকে এক ভিসা দেওয়া যায় দুবাইয়ের? আপু আপনি বলেন না আমার বিজনেস বুঝা সম্পর্কে, যায়, বুঝা যায়। আমার শুনতে খুব ভালো লাগে, আমার আইডিয়া নিতে ভালো লাগে, আপনি বলেন। আচ্ছা এটা হচ্ছে- আপনার আইবেন হুদ আইডি কেন নেবেন ভাই? এত সমস্যা নাকি ভাই আইডি নেওয়ার? বাচ্চা কাম আচ্ছা সে জানতে চাইছে, আমি একটু বলে দিই খুব সংক্ষেপে। আচ্ছা ভাই আপু সরি বাদ দেন আপু। না আমি এমনি জিজ্ঞেস করলাম, থাক লাগবে না। সে একটা কাজ করবেন, শুনেন আমি বলি। আপনি এমনি ভাই আমার না আপনার- মানে এমনি একটা জিনিস শিখাও ভালো, শিখানো ভালো। তো আপনার ভিতর আইডিয়া আছে এমন না যে আপনি আপনার আইডিয়ার অহংকার করে আপনি বসে থাকবেন, আরেকজনকেও শিখান। আমরা বাঙালি ভাই, আমাদের নিজেদের ভিতরে অহংকারটা আমাদের বেশি। আমরা আইডিয়া নেন, তাও আপনি বুঝতে আইডিয়া নেন, আইডিয়া কাজে লাগান, আইডিয়া কাজে লাগান, আইডিয়া তাই নেন, তো। আইডিয়া কাজে লাগান। আমি মাহিয়াপুকে অনেক আমি আসলে টিকটকে তেমন একটা আসি না, কিংবা আমি তেমন একটা বুঝিও না।
বাসে আসি শুধু টুকটাক ভিডিও দেখে চলে যায়। আমি প্রায় টাইমে মাহিয়াপুর লাইভ দেখতাম পরে তো ভাবলাম ওনার সাথে কথা বলে দেখি জি জি, সমস্যা নাই। একটা আইডিয়া নাও যায় কিনা। আমি বলি সেটা হচ্ছে আপনি আপনার ইয়ে আছে, আপনি করতে পারবেন। আপনার হচ্ছে যেহেতু দুবাই থাকেন, যে এমিরেটস আইডি, সেটা দিয়ে আপনি হচ্ছে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অ্যামাজনে, 1 টাকাও লাগে না। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, ওখানে আপনার আর কিচ্ছু করতে হবে না। আপনাকে যখন কেউ বলবে, ধরবে যে তুমি কি করো, আপনি যদি বলেন যে আমি অ্যামাজনে বিজনেস করি, আপনাকে আর কেউ কিছুই বলবে না, আপনাকে ডিপোর্টও করবে না, কারণ অনেক business সবাই করে। আর আরেকটা কথা, আপনি এইখানে যদি মনে করেন আপনি আর কিছু করতে চান, একটা ইয়ে নিয়ে ফ্রি জোনে যাবেন। শোনো এসব কথা ঠিকঠাক বলতে হয় না। না, আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে আপনি ফ্রি জোনে যাবেন। ফ্রি জোন যেমন আজমান ফ্রি জোন আছে, সব জায়গারই দুবাই ফ্রি জোন আছে, রাসেল খাইমা ফ্রি জোন আছে, তারপরে হচ্ছে শারজা ফ্রি জোন আছে। এই ফ্রি জোনগুলোতে কম টাকাতে আপনাকে লাইসেন্স দিবে। সে যে কোনো লাইসেন্স আপনি নিতে পারেন, সেটা হচ্ছে আপনি ভেজিটেবলস এর উপরে নিতে পারেন, কসমেটিক সেলের উপরে নিতে পারেন, তারপরে ফিশ মার্কেটের উপরে নিতে পারেন, মাংস কাটার ওইটাতে নিতে পারেন, মানে যা করতে চান আপনি। ফ্রি জোনে দেখা যায় 5,000 6,000 দিলামে আপনি হচ্ছে ইয়ে পেয়ে যাবেন, ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। আপনি জানেন তো যে দুবাইয়ে ট্রেড লাইসেন্স ছাড়া কিছু করাই পসিবল না। না আর একটা ট্রেড লাইসেন্স থাকলেই আপনি বৈধ, লিগ্যাল। তো আপনি এটা করতে পারেন, ফ্রি জোনে কম টাকায় পেয়ে যাবেন, যেটা আপনার দুবাই মেনল্যান্ডে নিতে 3 গুণ বেশি দিতে হয়। বুঝতে পারছেন? থ্যাংক ইউ আপু, কিছুটা আইডিয়া পাইলাম। আর অ্যামাজনে বিজনেস করতে 1 টাকাও লাগে না। যখন আপনি প্রোডাক্টস কিনে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন, তখন আপনি যে প্রোডাক্টসটা কিনবেন, ওই কিনতেই যে টাকাটা লাগবে সেই টাকাটা, বাকি আর 1 টাকাও লাগে না। মানে ট্যাক্স কোনো কিছু লাগে না? কিচ্ছু না। আর আগে দুবাই মার্কেট প্লেসে, দুবাই থেকে শুধু দুবাই মার্কেট প্লেসে আপনি সেল করতে পারতেন, আর এখন গত মাস থেকে শুরু হয়েছে আপনি দুবাই থেকে সৌদি মার্কেট প্লেসেও সেল করতে পারবেন। এখন আমাকে দুবাই নেওয়া যায় নাকি? দুবাই আসবেন কেন? দুবাই ভিসা বন্ধ কর, দুবাই না বাইরে বাসতে বাসতে যান তো দুবাই। উনি যেখানে থাকেন সেখান থেকে পাবে ভিসা, অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাবে। কোথায় থাকেন? না এখান থেকে ভিসা লাগে না তো। হ্যাঁ, ওটাই আমি বলছি। আপনি টুরিস্ট আসবেন, এসে আপনি টুরিস্ট ভিসাতে আসবেন, এসে দেখবেন, ঘুরবেন, বেড়াবেন, আইডিয়া নেবেন, আপনি পরে যেটা করতে চান সেটা করতে পারেন। আমার খাওয়াবে কে? আরে বাবা, আপনি বড়লোক মানুষ, আপনার ভিসা লাগে না। আবার হচ্ছে উনি কোথায় থাকে মাহিয়াপুর? হ্যাঁ, উনি কোথায় থাকে? কে? এই উনি ভাইয়া ওই যে অস্ট্রিয়া থাকে, অস্ট্রিয়া ভিয়েনাতে। ওইখান থেকে তো আসতে পারে। অস্ট্রিয়া থেকে আসতে ভিসা লাগে না, জাস্ট টিকিট কিনে নিয়ে চলে আসবে। জানুয়ারি মাসে যাব। আর ছেলে মানুষের জন্য আমার মনে হয় সবচেয়ে ভালো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়া। হ্যাঁ আপু, আমারও একবার চিন্তা করতেছি, আমি ভিসাটা আর 1 মাস আছে, ভিসাটা লাগে, আপনার একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেব। আবার ভাবলাম কোনো একটা মার্কেটিং বিজনেস করব। ড্রাইভিং ফ্রি ভিসা হয়ে আপু, শুনেন, ফ্রি ভিসা হয়ে না আমরা আসলে পরের চাকরি করতে আমরা সারা জীবন পাই, বাট কোনো একটা বিজনেস, আমি বলি ড্রাইভিং লাইসেন্স থাকলে নিজে প্রাইভেট কার কিনে এখানে 10,000 দিরহাম দিলে প্রাইভেট কার কিনা যায়, এটা দিয়ে গাড়ি চালানো যায়। আর অনেকেই করে। আর রাগ করে চলে গেল কে লোকটা? লোক আপনাদের মতোই। উনি মেসেজ করতে ঘনিষ্ঠ কেউ কিনা? আমরা এখানে একসাথে আড্ডা দিই, আমরা
এক ব্যক্তি কানতে কানতে শেষ এগুলার না বেশি ঘনিষ্ঠ কিনা? ইষ্ট করে মারা মোহাম্মদ দেবে কামাল। এই যে দেখেন 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 কারের বিজনেস শুনছে, ওই দেখেন একজন আসছে কার সেলার, দেখেন দেখেন ওনার সাথে যোগাযোগ করেন, কারের বিজনেস করেন উনি, ওই যে দেখেন কমেন্ট করছে মোহাম্মদ কামাল। বড়লোক বড়লোক বড়লোক। এই ভাই, আপনি দেশে এই বিজনেস করা যায় না আমাজনে? হ্যাঁ ভাইয়া, ভাই হ্যাঁ হ্যাঁ শুনি নাই। হ্যালো মাহি, কে কে এটা? থামেন থামেন, এই যে একটা বদমাস ফোন করতেছে, এর আগে ব্লক করে নিই। উল্টা পাল্টা মানুষের অভাব নাই। এগুলা প্যাকেটই আপু, ফালতু এগুলা ব্লক করে দেন। এই মাহি কি বললাম? হ্যাঁ হ্যাঁ জি বলেন। বলছি আমাজনের দেশে বিজনেস করা যায় না ওই সে কসমেটিকের উপরে? হ্যাঁ হ্যাঁ করা যায়, আমি কসমেটিক প্রোডাক্টস সেল করি ভাইয়া। বাংলাদেশে করা যায়? না না, আমি তো শুধু দুবাই মার্কেট প্লেসে করি, আপনি করলে আপনার ইউরোপ মার্কেট প্লেস আলাদা। না আমি বাংলাদেশে করাইতে পারি কিনা, বাংলাদেশে করাইতে পারি কিনা ইনভেস্ট করি? না 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 না, বাংলাদেশে করতে পারবেন না, বাংলাদেশে তো নাই আমার জন্য। এই দেশের দিনে বাংলাদেশে করবেন না বাংলাদেশে ইনভেস্ট করতাম লোক দিয়া। এই মাহি আপু, এই মেসেজগুলো ডিলিট করে দেন একটু। কি দুবাইতে মাল নিয়ে বাংলাদেশে কি করবেন, ব্যবসা করবেন? না না, এগুলো আমি দেখি একটু মেসেজ এই ভাই, এই বাংলাদেশে আমাজন নাই? না না না। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আমাজন তো ইতালির মালিক না? না আমেরিকার। কেন সেদিন দেখলাম নাকি যে ইতালিতে ওই যে আমাজনের কোম্পানির বিয়ে করলো। আসলে ফারাদ দুটো হচ্ছে, আমি যতটুকু জানি আমেরিকার প্রত্যেকটা মার্কেট প্লেসে আলাদা আলাদা, যেরকম আমাদের দুবাই মার্কেট প্লেস আলাদা, সৌদি মার্কেট প্লেস আলাদা। আপনি যখন যেখানে থাকবেন সেখান থেকে আপনি ইয়ে করবেন, কারণ আপনার অ্যাকাউন্ট খুলতে আপনার আইডি লাগে, আপনার ফেস ভেরিফিকেশন লাগে, আপনার আপনার ওখানকার আইডি লাগে, না হলে আপনি খুলতে পারবেন না। ইউরোপে ঝামেলা লাগে তো এই সে ইউরোপে করা যায়, ফিশটা করা যায়, মাছেরটা করা যায় না, আপনি আপনি যদি বিজনেস করতেই চান তাহলে এয়ারবিএনবি করেন, আপনি ফ্ল্যাট নিয়ে ভাড়া দিয়ে চলে যান। দুবাই এমন একটা দেশ, সব দেশের সব মানুষের জন্য এটা আমি উন্মুক্ত। আমি আসবো জানুয়ারি মাসে আসবো, একটা ব্যবসা চালু করব। আমি দেখি কি ব্যবসা চালু করা যায়। হ্যাঁ, বাংলাদেশে একটা আপনি ট্যুরিস্ট ভিসাতে আসেন, সবচাইতে ভালো 2 মাসে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। ট্যুরিস্ট ভিসাতে এসে আপনি ঘুরেন, খোঁজ নেন, বেড়ায়, তারপরে আপনি ডিসিশন নেন যে আপনি কি করবেন। 2 মাসে আমার 9 লাখ টাকার উপরে, 2 মাস থাকা যায়নি, 10 দিন থাকতে পারবো। 2 মাসে আমার 9 লাখ টাকা বেতন কমে যাবে। আর ওই যে ফরহাদ একজন বিজনেসম্যান, ও কানাডায় ওর রেস্টুরেন্ট আছে, ওর সাথে কন্ট্যাক্ট করেন, বিজনেস করতে চাইলে আপনাকে করে দিবে। বাড়ি কিনতে চাইলে বাড়ি ভাড়া দিয়ে। না 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 না, মাপ চাই। কেন? রায়মান না, ওর হচ্ছে রেস্টুরেন্ট আছে, বাড়ি আছে, কিনে ভাড়া দিবে। কোথায় কোথায়? লন্ডনে? কানাডায় কানাডায়। ও কানাডায়। পরিচয় হয়েছিল না রায়মান ভাইয়ের সাথে সেদিন আমার? না না না, ও আসেনি। না আক্তার ভাই ছিল না? আক্তার ভাই নামে একটা লোক ছিল না? আক্তার তো আক্তার, এই ফরহাদ। না সেদিন কথা বললাম ওই যে ফার্স্ট টাইমে আক্তার ভাই ছিল না একটা ছেলে? তারেক 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 ভাই। ফরহাদ একটা সময় নাই, ফরহাদ বুঝেন নাই? হুম, সাতালে এসে এর কি টেম্পারেচার সবসময় গরম থাকে নাকি? হ্যাঁ, বড়লোক মানুষ তো, টাকার না না, সে বড় লোক আর আমি গরিব, বুঝলো কেমন সে? আসলে মাহি আপু
হ্যাঁ আমি না আপনাদের একটা কথার প্রসঙ্গে একটা কথা বলি। আমি না আলাইন ছিলাম আপনার প্রায় 2 বছরের মতো, তাই এখন আছে আবুধাবিতে, সাবিয়াতে, বুঝছেন। আমি না এখানে আসার পর থেকে দেখতেছি একটা জিনিস লক্ষ্য করলাম যে আবুধাবির ভিতরে সাবিয়া, মুসাফফা যেগুলো আছে না, এগুলোর ভিতরে অধিকাংশ বাঙালির ভিতরে আমার মনে হয় যে 80% বাঙালির ফ্ল্যাটের বিজনেস আছে। মানে যাকেই দেখি আমার সাথে এমন একটা লোকের, এটা এখানে ইজি মানি শুনুন আপু, আমার সাথে তুমি হ্যাঁ, যদি মানি আমার সাথে করতে চাও এখানে অভাব নাই। শুনুন আপু, পরে একদিন আসার পরে আমার আমার ভাই একটা সহ আর কি, বুঝছেন, আমরা একটু ঘুরতে বের হয়েছি। তো এক লোককে দেখলাম যে সে আপনার দেশে, আমাদের নোয়াখালীর ওইদিকে বাড়ি। তো সে মানে আপনার এমন ভাবে চলতেছে আপু, মনে হয় যে একটা ভিক্ষুক আছে না, একটা ভিক্ষুক এরকম চলে না, দাঁড়ি কত বড় বড় মুরব্বী মানুষ। পরে আমার ভাই আমাকে বলতেছে একে দেখি পাগল কিংবা এই গরিব মনে করিস না। আমি বললাম কেন? এটার সাভারে, আমাদের ঢাকার সাভারে 10 তলা 2টা বিল্ডিং আছে এটার। নোয়াখালী এটার বাড়ি, এটার ছেলে আমেরিকা থাকে। আমি আর এটার আবার এখানে ফ্ল্যাটের বিজনেস আছে অনেকগুলা। তো তারপর আপনার করে বাঙালিরা আজমান আছে না, আজমানের কারের বিজনেস আর ফ্ল্যাটের বিজনেস বাঙালিরা করে। শারজা থেকে শুরু, শারজা, আজমান, এগুলোতে, রাসেল খাইমা, এগুলোতে বাঙালি বেশি থাকে। হুম এই মাহি, আপনাকে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ পার্সোনাল প্রশ্ন করি। এই যে রহমান ইজ ব্যাক, রহমান, হ্যাঁ, হুম এই যে লোকটা কেমন ধরনের বুঝলাম না। এই লোকটা ফুট করে আসে যায়, আবার মেজাজ টেম্পার করে চলে যায়, মাইন্ডের নাকি? না, উনি এরকমই, ওনাকে নিয়ে এত কিছু ভাবার ইয়ে নাই, উনি এরকমই। না, এরকম হলে তো আসলে আপু এটা দেখে না আমি আসলে পুরো হতাশ ও হয়ে গেছি, বুঝছেন, এরকমই, যে একটা যেরকম দেখতেছেন ওই ওরকমই, সোজা কথা বলে, সামনে কথা বলে। আর হচ্ছে আমরা মানে একসাথে পরিচিত, আমার 6 মাস 7 মাস হবে একসাথে আড্ডা দিয়ে, ও এরকমই, ওর কোনো চেঞ্জ নাই, ও এরকমই প্রথম থেকে এরকম। না, নিজেকে ওনাদের কথা বলছে। নিজেকে এমন কোনো করা যাবে না। সে কানাডা থাকে, ওই যে কানাডা থাকে, থেকে শুনেন, ফাতেমাপুর কাছ থেকে শুনেন। আমার ভগ্নিপতি কানাডা থাকে, বুঝছেন। উনি স্বর্ণের দোকান করে, কয়েকটা দোকান আছে আমার ভগ্নিপতি, বেশ কয়েকটা দোকান আছে। আসলে আমরা যখন বাইরে আসি, যে কোনো লোকেই আমাদের সব কিছু চেঞ্জ করার প্রয়োজন। টেম্পারেচার সবসময় একরকম রাখা ঠিক না। ভালো কে ধনী কি গরিব এটা কিছু না। ও এরকম না আসলে। ও ও আসলে আমি বললাম না, আপনি জাস্ট ওকে একটু অবজার্ভ করেন, কয়েকদিন ওকে ফলো করেন, দেখবেন, বুঝতে পারবেন। আপনি হঠাৎ দেখবেন মতো মানুষ আছে এই জায়গায়, যে আনতেছে মানুষ যায় কোনো গরিমা করে না। ওই তো এরকম, কিন্তু মানুষ হিসেবে ভালো। ও এরকম না যে বাইরে কয়েকদিন ভালো দেখাবে তারপরে ভিতরে খারাপ, উল্টা পাল্টা 2 নাম্বার কথা, এরকম না। ও বরাবরই এরকম, আপনি যেমন দেখতেছেন ও এরকমই মানুষ, ওর কোনো চেঞ্জ নাই। সজীব হাওলাদার, হ্যাঁ আপনিও ভালো। সবাই ভালো, শুধু আমি খারাপ। প্রায় 7-8 মাস হয়েছে না মাহিয়াপুর? হ্যাঁ 7-8 মাস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ আমরা ভিয়েনাতে আমরা 2টা ভাই থাকি, হ্যাঁ। তা আমার ওই ভাইটা অনেক টাকা ইনকাম করে, 7-8 মাস অনেক টাকা, প্রায় 12 লাখ টাকার উপরে ইনকাম করে মাসে। টাকা ইনকাম করা আসলে দেখেন, এখানে টাকা থাকা না থাকা, এটা আমি না এমনি বুঝি না। হ্যাঁ, যে টাকা থাকলে বড় লোক, টাকা না থাকলে, আচ্ছা আমি আমি একটা কথা জানতে চাই যে সবার কাছে, যে টাকাটা আসলে আসলে আপনার আছে আমার নাই, বা আমার আছে আপনার নাই, এরকম না। টাকা কামাতে জানতে হয়, ঠিক আছে? আপনি যদি ঘরে বসে থাকেন সারাক্ষণ, টাকা কই থেকে আসবে? আপনি ইনকাম করেন, আপনি বাইরে যান, কাজ করেন, আপনার টাকা আসবে। বসে থেকে কেউ টাকা চাইলে হয়? টাকা না, আর টাকা যদি সবারই থাকলে তবে চাহিদা কমে যাবে।
না, আমি এখানে দেখি শোনেন, আমি বলি আমার বাসায় আমার এমনি রান্না বান্না ঘর বাড়ি পরিষ্কার করে দিত যে মহিলা, কাজের মহিলা, সে বাংলাদেশে থাকতে খুব বেশি হলে 15 থেকে 20 হাজার টাকা মাসে কামাইতো। এখানে এসে সে 1 লাখ টাকার উপরে কামায়। ঠিক আছে। ওখানে কাজের লোক রাখা যায় না? হ্যাঁ, কেন সব রাখবো? জায়গায় রাখ। না, এখানে ইউরোপে তো কাজের লোক, এখানে জমি আপনার ধনী গরিব কোনোই নাই, প্রত্যেকেই কাজ করবে, এবং পার্সোনাল কোনো কাজের লোক নাই। এটাই সমস্যা, ওখানে সবাই ব্যস্ত থাকে। কাজের মানুষ থাকে না, না? তা কে কার কাজ করবে? সবাই ব্যস্ত থাকে। ইউরোপে সবাই একশো না। আর এত খরচ যে ওই কাজের মানুষকে দেওয়ার মতো টাকা ওখানে এক্সট্রা টাকা না, সর্বনিম্ন আপনার সর্বনিম্ন 200 ঘন্টায় কমপক্ষে 2000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, 2000 ইউরো গেলে বাংলাদেশে 1,80,000 টাকা চলে যায় না? এত সহজ না। আমার এখানে আমার রান্না বান্না ঘর বাড়ি থালা বাসন পরিষ্কার করার জন্য আমি রাখছি, এই যে এই মাসে বাদ দিছি, কারণ আমি এই 20 তারিখে আমাকে এই বাসা চেঞ্জ করতে হবে। 2 বছর হয়ে গেছে এখানে, কন্ট্রাক্ট শেষ, অন্য বাসায় শিফট হব এখন, অন্য বাসায় যাব, তারপরে আবার রাখবো। আপনি কত বছর এখানে? 2 বছর। ও, মানে বাংলাদেশ থেকে আসছেন কত বছর? 2 বছর, আবার গত বছর। ও, আর যান নাই? মাঝে যান নাই? না, বাবা মা আছে না? মারা গেছে। কয় ভাই বোন? আর কেউ নাই, আমি একা। একা? আমি আপনার বাগা গেছি, বাগা, কানসাট, সোনাইমুড়ি। বাগা, কানসাট এগুলো রাজশাহীর বাইরে। রাজশাহী শহরেও গেছি, ওই যে রেল স্টেশনটা আছে না, হ্যাঁ, ওখানে গেছি। আমি বাংলাদেশে ওই যে আপনার মিডিয়া জগতের শুটিং করতাম, আমার মিডিয়া হাউস ছিল, তো বিভিন্ন জায়গায় গেছি এই জন্য। এখন আমি আমি যেটা বলতেছিলাম মেইন টপিক, সেটা হচ্ছে টাকা অহংকারের কিছু নাই, কারণ সে কানাডায় থাকে, সে কিন্তু টাকা ইনকাম করে, সে তার রেস্টুরেন্ট চালায়, তার 2টা বাড়ি কিনছে, সে 2টা বাড়ি ভাড়া দিয়ে রাখছে, সেখান থেকে সে ইনকাম করে, আমরা যেটা জানি আর কি। তো সে যদি রাজপুত্রের মতো বসে থাকতো তাহলে অবশ্যই তার টাকা থাকতো না, সে ইনকাম করে। আবার আমি আমার জায়গা থেকে, আমি যে দুবাই থাকি, আমি কিন্তু টাকা ইনকাম করি, আমি কিন্তু বসে থাকি না, আমি বিজনেস করি। ফাতিমা আপু, উনিও কাজ করেন। তো ও এখানে ফাতেমা আপু, আমি আমার ভাষা মনে হয় করা হয়ে গেছিল, যাই হোক, সরি ভাই। ওই যে আপনার মানে দেশের বাড়ি কোথায়? ফাতেমা আপু থাকে কোথায়? সৌদি আরবে থাকেন উনি। সরি, আমার আপনি ওই যে কথাটা বলার কারণে আমি মাইন্ড করছি। আমি রাগ করে কথা বলছি তো। ফাতেমা আপু যেন আমাকে মাফ করে দেয়, হ্যাঁ? না, উনিও খুব ভালো। আপনি আসলে আমার বোর্ডে প্রথম আসতেছেন, সবার সাথে প্রথম, এজন্য হঠাৎ করে একটা, হ্যাঁ, কিছু কথা শুনতে হঠাৎ করে খারাপ ঠাট্টা লাগে। ওটা আমরা হয় যে আমরা ঠাট্টা মস্করি করি, বুঝছেন? এটা কোনো মাইন্ড করা যায় না। মনে হয় যে সে এটা কেন বললো, এভাবে তো বলা ঠিক না। কিন্তু তারপরেও মানে এক একজনের নেচার এক এক রকম থাকে তো। আপু, কালকে আমারে একটা ছেলে বকা দিছে, বুঝছেন? আমি লেখা দেখছি মাদারীপুরের ছেলে, হ্যাঁ, ওইটা দেখে তার ফল হতে গেছি, বকা দিছে। এখন আপনার হাজার হাজার ফলোয়ার আছে আপনি তো মাথায় এখানে, পড়ে মানুষ না? এটা মানুষ, ওই যে বললাম না যে আসবে। এখন কে ওই এই যে যে ছেলেটা আপনার সাথে কথা বলে গেল, আসলে ও আসছে কিংবা কিছু কথা বলবো, এর জন্য একটা রাগ করা যাবে না, আমি রাগ করতে পারবো না, হ্যাঁ। না, এটা বলার কারণ আছে বুঝছেন। এটা সে আমার কাছে ভালোভাবে আজকে জানতে চাইলো, আমি জানি না যে সে কেন, কি, আমি কিছুই জানি না তার সম্পর্কে। মানুষকে আসলে এত সহজে বিশ্বাস করতে নাই। সে ভালো, হয়তো বা সে ভালো, কিন্তু আমি কি করে বুঝবো? হঠাৎ করে এসে 5 মিনিট কথা বললো আর তাতে সে ভালো হয়ে গেল? না, এই এখানে জন্য এই জন্য এখানে ও তো আমি বলি, আপনার কোনো ক্ষতি, শুনেন আপনি, আপনার কোনো ক্ষতি হবে? না না, আমি বলি শোনেন, ও এই যে বলে গেল না যে কথাগুলো, আমাকে আসলে সতর্ক করে গেল যে এত ফ্রি হওয়ার দরকার নেই।
এত কিছু বলার দরকার নাই, আমাকে সতর্ক করতে চাইছে। না, যেমন ক্ষতি মনে আপনি করেন যদি আমার আব্বু যদি হ্যাঁ, এখন, আপনার যদি ক্ষতি আমি হয় বলি অবশ্যই বলবেন না। আমার একটু শুনেন, আমার আব্বু যদি বেঁচে থাকতো, আমার আব্বু এখন যদি দেখতো যে রাত 2টা বাজে এখন আমি লাইভে কথা বলছি, তাহলে আমার আব্বু বলতো না, সরাসরি এসে বলতো, মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলতো, বলতো কিসের এত কথা, কি করতেছো, এই সময় কে কথা বলে, ঠিক আছে, হয়তো মারতো আমাকে, কেন এখন এত রাতে কথা বলতে হবে কেন, লাইভ কি, টিকটক কি, ঠিক আছে। কিন্তু সে তো সেটা করেনি, সে এসে আমারে ভালোভাবে বুঝাইতে চাইছে যে এত ফ্রি হওয়ার দরকার নেই। তো এক একজনের কথা বলার স্টাইল ধরন এক এক রকম। আমি একজন আমি একজন টিকটক করতো, লাইভ করতো না, টিকটক করতো। হ্যাঁ, মানে একটা মেয়ে আমার এক ক্লাস, মানে আমার ক্লোজ ছিল, অনেক ক্লোজ ছিল বাংলাদেশে। আমি তাকে উমরা হজ করাই নিয়ে আসছি গত বছর। ও হো হো, ফাতিমা আপু, টুরু লাভ। না না না, লাভ না, মানে ক্লোজ বলতে আহ, আমি আসলে আমি ওই ধরনের কাউকে না, হ্যাঁ হ্যাঁ এই বলেন। ভালোবাসা ঠালাবাসা এটি আমার ভাল লাগে না। আমি আসলে না, ওই যে সেদিন আপনি কি দিন বলেন নারী বিদ্রোহী, বিদ্রোহী না, হুম হুম হুম। কি দিন বলেন নারীর, আসলে কি আমার করতে কি দিন আপনি বললেন যে আপনি অবশ্যই মেয়েদের গিফট করবে না, আমি বললাম না। সালাম হুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগ- আসছে। না আগে এই যে, কছে তুমি আগে আমার সাথে লাগ নাকি কি? না না রাগ না, ওই একটা কথা, একজনকে নিয়ে কথা হচ্ছিল, ওটা নিয়ে বিজি কি ছিলাম। কি করে অবস্থা? কি করে মারি আপু বুঝলাম না আমি কি বললাম। আমি যে কল দিলাম, কল রাখলাম, এখান থেকে কল দিতেছি কিন্তু খবর আপনি নাই। দেশে বাড়ি কই ভাই? মাদারপুর। তখন তো বোঝা জি যায় মাদারীপুরের মাদারপুরের মানুষ। রাজের থানা। কি অবস্থা, কি খবর? মোহাম্মদ রুবেল, ঠিক বলছেন। ফাতেমা হো, আমার দেশের বাড়ি মাদারীপুরে রাজের থানা। মাদারপুরের রাস্তা। শরীরে কি অবস্থা? কি অবস্থা শাহিন ভাইয়া, কি খাওয়া দাওয়া করলেন? আপনি তো প্রতিদিন তৈরি তৈরি হ্যাঁ, খাও। বুঝতে পারছি আপনি কন্ট্রোল বুঝতে পারছি আমি আইলাম মাদারপুরের মানুষ। একটু আগে, হুম। আইসা আবার বাকালায় গেছিলাম। আমার বাড়ি ঢাকা। দোকান থেকে এসে বাকালায় গেছি, বাকালা থেকে এখন আইসক্রিম টাইসক্রিম খাইয়েছি। ও আচ্ছা। এর আগে এর আগে কমেন্ট করে গেছিলাম, ওই টাইমে আইছি, পরে চলে গেছি, এখন আবার আইছি। ওই যে ওই ভাইয়ার সাথে গল্প করেন, দেখেন ওই ভাইয়ার কি শুরু লাভ। উনি একটা মেয়ের সাথে সম্পর্ক করতেন, ওই মেয়ে আপনাকে আমি বলছি আমি সম্পর্ক করছি। কেউ করে, কারোর জন্য করে এত, না না, অবশ্যই অবশ্যই, কেন উনি করবো না। তারে বাংলাদেশে যদি একটা উপহাস করাইছেন, চিন্তা আমার করেন। বাংলাদেশের যদি এক্ষণে যদি কেউ বলে না যে বাংলাদেশে একটা মসজিদে 50টা ফ্যান লাগবে, আমি 50টা ফ্যানের টাকা দেবো। যদি এক্ষণ বলে 50টা? ফ্যান লাগবে, কিংবা একটা এসি লাগবে, কিংবা একটা গরিব মেয়ের বিয়ে হইতেছে, কিংবা মসজিদে একটা টিউবওয়েল লাগবে। এই একজন কিন্তু টিউবওয়েল ভাই চাইছিল আমার আমার মায়ের থেকে। বিয়ে দিতে চাই না। একজন টিউবওয়েল চাইছিল আমার কাছ থেকে, পরে আমি দিতে পারি না। আমরা ননি বুঝলাম বিলাই 10,000 হইলে হবে, কিন্তু শুনি যে না। ভাই আমার 5টা মাইয়া বিয়ে দিতে চাই না টাকার কারণে। এই মাইয়া চুল কাটুন কিভাবে কর? হ্যাঁ হ্যাঁ, এই তো তো, এই পারতাছি তো। না। আর একটু আমরা 5 বোন, আমরা 2 ভাই এখানে এখানে টেনে থাকি, 2 নিয়ে ভাই। টেনে নিয়ে আসেন, হ্যাঁ। কিভাবে কাটুন? এই টিউবওয়েল কার লাগবে? এই শুনেন, আমি একদিন না, আমার শনিবার রবিবার এই বন্ধ থাকে। ফাতিমা আপু, এটার কিভাবে ভিডিও, কাটুন কর? এটার ভিডিও করবেন, এটা ভাইরাল হয়ে যাবে, এটার ভিডিও করেন যান। কর্ম। সত্যি, কেন? এটার ভিডিও করে ছাড়েন, ভাইরাল হয়ে যাবেন। চুল হ্যাঁ, কাটুন? তোমার খুব হ্যাঁ হ্যাঁ। ভিডিও করবো নাকি? কেন? ভিডিও করবো। না না, আমি হ্যাঁ চুল কাটতাছি। আরে চুল না, কাটতে চুল কাটেন না, পারতাছি না। আপু চুল কাটেন না। এই এমডি শাহিন, আপনি স্ক্রিন রেকর্ড করেন। দিছি। এই চুল আপনি কাটেন কাটুন না, হাতে দিন। ঠিক আছে না? না আপু চুল কাটেন না। ঠিক আছে আপু, ঠিক আছে। আগা থেকে একটু কাটেন, ছাড় দেন, এমনি কাটেন না, বেশি কাটেন না। ওরে বাবা, তো বেশি কিভাবে কাটুন? মাইয়া বুঝা বেশি কাইটেন না, দেখছেন? আমি পারতাছি না।
হ্যাঁ না হচ্ছে। মেয়েদের চুল তো অনেক সুন্দর এখানে না, রাবার মেয়েদের দেন, চুল এখানে রাবার দেন, রাবার দেন, তাহলে আর নড়াচড়া দিছি গো আতম আপু, দিছি হেরা আউট করে। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাবার দেন টাইট করে বেঁধে তারপরে। হ্যাঁ সাহসী নারী। সাহসী নারী না মহেশী নারী? না না, সাহসী নারী। আমি জীবনেও সাহস করতে পারবো না এভাবে চুল কাটা, নিজের চুল। আচ্ছা, নিজের চুল নিজে কাটতাছে। আপু সপ্তাহে এমডি শাহিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সমান করে কেটে ফেলেন সামনে আগার। আল্লাহ লাগছে না ভাই। আমার পরিচয় দেই ভাই, আমার বাড়ি মাদারীপুর জেলা, হ্যাঁ আমার নাম মাসুম। হ্যাঁ, তারপরে দেখাবেন কেমন হলো। তারপরে আমি অস্ট্রিয়া ভিয়েনাতে আছি। মাসুম নামে মানুষ যে এটি চালাক বেশি ভাই। চালাক? বেশি চালাক না চালাক। হলে বিদেশ করা যায় না ভাই। মাসুদ নামে মানুষটি চালাক। মাসুদ না মাসুম। সামনে অল্প করে। মাসুদ মাসুম আরো নিচে নাম ওই একই। ছোট করা লাগবে। মাসুম নামের অর্থ হলো নিষ্পাপ, ছোট। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। বেশি বড় হয়ে যায় আর ছোট বড়। হ্যাঁ আরো ছোট করে বেশি বড় কাটেন, আরো কমাই কাটেন। বিসমিল্লাহ পড়ার জন্য ওটাই হবে না, আপনি ওই যে আপুর কাছে কসমেটিকের কিছু বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। এসিতে ধান নাই। আল্লাহ এত বড় কুরবানি। না না, ঠিক আছে, এখন ঠিক আছে। একটু সাইজ করেন, সমান করেন, সমান করেন, কাটেন কাটেন, এভাবে কাটেন। আরে সমান হয়নি পাগল। আরো বেশি কেটে দেবো। না না, ওই ছোট বড় গুলা শুধু কাটেন, যেগুলো সমান হয় না সেটা কাটেন শুধু। বলে দেবো গা, সমস্যা নাই, বছর না যেতে বলে দেবো। হ্যাঁ, ওই ছোট বড় যেগুলা এগুলা কাটেন। হ্যাঁ, বড়গুলা। হ্যাঁ এই তো পারফেক্ট। হ্যাঁ, এবার দেখি কেমন হলো। তোমার দক্কর নাই কি হয়েছে গা? সামনে চুল সামনে নিয়ে আসেন, দেখি কেমন হলো। আরে আসাইলে দেখাল, আমি তো বছরে আসাইলাম। এবার সুন্দর লাগবে দেখতে। ফেব্রুয়ারির 12 তারিখে আসতেছি আপনাদের সৌদিতে। আরে আল্লাহ, এত চুল কাটা লাইছি। চালা দেখি কেমন হলো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। সেই হয়েছে, পুরা নাই কিও নাই। সবাই খাওয়া দাওয়া সিনেমা। হ্যাঁ, আজকে চিকেন। সারাদিন দেখ কই ছিল, আজকে দেখলাম না একবারও। না, আমি কালকে ছোট বড় হয়েছে না সমান? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটাই স্টাইল, এটাই স্টাইল, এটা ট্রেন্ড। এই যে আমাদের দেশে ওই যে একটা ভারতে একটা কি পাগল দিন ছিল, পাগলি যে গান গাইতো, রানু মন্ডল। রানু মন্ডল। আপনি মনে হয় বিক্রমপুরের লোক? হ্যাঁ, মুন্সিগঞ্জের লোক? জি, আমি ঢাকার মানুষ, চকবাজার মানুষ। খবরদার, ঢাকার চকে, চকবাজারে 2 নম্বর মালটাল পাওয়া যাবে বেশি, মানে কসমেটিক 2 নম্বর। চায়না মার্কেটের পাশের লোক তো। হ্যাঁ হ্যাঁ, সেই ভাই রানু মন্ডল। একটা খোপা। আপনার নাম আমি ঘুরাইতেছি, রানু মন্ডল। এই চুলা হয় দি পছন্দ বহরে। চুল এখন বিক্রি হয় অবশ্য। হ্যাঁ ঠিক। হ্যাঁ, 8,000-9,000 টাকা কেজি চুল বিক্রি করা জাহেজ নাই। চুল আসলে
চুল আসলে আমার অনেক পছন্দ, কিন্তু এই দুবাইতে আসার পরে চুল সব ঝরে গেছে, পড়ে গেছে গরম পানিতে। যে গরম পানি যে আমার তো চুল নাই মাথায়। খুব ভালো, বিয়ে করেন চুল নাই। কি রে, আপনাদের এখানে কত, আমাদের এখনো গরম পোশাক পরে আপনার খুব মানে শীতের এত থাকে, আমাদের এখনো জ্যাকেট পরা লাগে। আমাদের এখানে 52, তবে কালকে থেকে নাকি নিউজ দেখলাম যে একটু কমবে গরম। হুম 50, এই তো 50। এই মাসের লাস্টেই বরফ পড়বে আবার। ভেরি নাইস। গরম পানি ছাড়া কোনো অপশন নাই, কোনো কিছুতেই করা যায় না। এ শুনেন, আমি সপ্তাহে 5 দিন কাজ করি, একদিন কাজ করিল, এই টাকাটা আমি আমানত রাখি মানুষের জন্য। ভালো। তার আগে মানে একদিন ছুড়ে কাজ করি বাইরে, বুঝছেন, ওই টাকাটা আমি রাখি। আপনি বিয়ে না করলে এইসব দান খয়রাতের কোনো মানেই নেই, লাভ নেই। না না, অবশ্যই আছে না তা না, সবার জন্য কি বিয়ে করা খরচ? আপনি জানেন মা বুদ্ধি করছি না, চুলের অর্ধেক ফালাই দিছি। আপনি করেন, আমি বলি, আপনি করেন না কেন? আপনি করেন বিয়ে। শোনেন আমি বলি, কোন নবী বিয়ে করতে চাচ্ছিল না, তখন আল্লাহ বলছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে তাহলে রোজা রাখো। বুঝছেন? আপনি বিয়ে না আপনি করেন, করেন, তখন আপনি রোজা আপনি রাখো। করেন, আপনি করেন আগে। আপনার বয়স পাঠা যাচ্ছে, মাথা চুল পড়ে যাচ্ছে, আপনি আমাদের টেনশন করেন। চুলের সাথে হতো না মায়ের এদেশে তো বিয়ে, এদেশে তো বিয়ে করে না। কি বলে ফাতেমা আপু, শুনেন তো কি বলে। এই দেশে ফারাও যারা মানে বন্ধু হিসাবে 4-5টা সন্তান আছে, বিয়ে করে নাই। আমার মালিকের শেফ, আমার যে শেফ, হ্যাঁ, উনি তো বিয়ে করে নাই। ওনার সেদিনে আসলো 3টা বাচ্চা নিয়ে। তা আপনি করে ফেলেন। আরে না, ওরা ওই যে ওরা বিয়ে করে না, তো বিয়ে না করে ই করে। রানা মন্ডল কিছু কও শান্তি এলারে। ও ভালো ভাই, নামটা ঠিক আছে, রানু মন্ডল। সেই লাগতেছে নাই, কারিনা মায়ের বুদ্ধি চুল কি হইলো? আরে না না, খারাপ লাগতেছে অনেক চুল লিগা। আপনি মাহির কাছ থেকে কিছু কসমেটিক নেন, মাথার চুল পড়া বন্ধ হবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনি টাক্কু হয়ে যান। কারিনা কাপুর। চুল পড়তেছে গেলে কাটা লাইছে চুল, আমার চুল এত বড় একটা খুব হইতো, এত বড় একটা খুব হইতো। আর মাজা ছাইরা চুল আসলো, এখন তো মাজা তো বাজার থেকে ই ক্যাপ আনেন, ই ক্যাপ 400 mg ই ক্যাপ আনেন, ই ক্যাপ আনিয়ে খান। ওর যে চুল আসলো মাজা ঘুমাই না পড়ছিল, মাজা ঘুমাই না আসলো, আর কি পাতলা ছিল। আসলে গেডি ঘুমাই না চুল। আপনার ফেস দেখলে বোঝা যায় আপনার বয়সের সময় আপনার অনেক চুল ছিল। আরে বুড়ে গেলাম, চুলি পুরো বুড়ে গেল গা। পাম দিচ্ছে আপনারে ফাতেমা আপু। হ্যাঁ মায়া আর কত কাল আপু, কত কাল ভালো সুন্দর লাগছে, সুন্দর বিরাজ করতেছে। অনেক সময় বাকি আছে। এটা কি হতো মা ভিডিও বানান। হ্যাঁ, এখন 2টা ভিডিও বানান নতুন হেয়ার স্টাইলে। কালকে সকালে উঠে দেখবো নি, এখন ঘুমাবো, রাত 2টা বেজে গেছে। 2টা বাজে না? আমার 2:22 বাজে আপনাদের ওখানে। হ্যাঁ, আমাদের 12টা বাজে। এন্ডা কাটুন না মায়া আরে বলি না, কাটুন। রানু মন্ডল আসলে ব্রেন্ডের সমস্যা হয়ে এটি কাটুন লাগে না, এটি আপনি চুল পড়া ছোট হয়েছে গা। কাটলে আমি ভালো এটি কাটি নাই, এমবি চুল পড়া ছোট হয়েছে। আপনাকে মাহি কিন্তু বার যেতেছে, আপনি কেন চুল কাটবেন? আপনি নাইরে যাওগা। দেখ সমস্যা নাই, মাই বার করে দিক, সমস্যা নাই। করলে ভালো লাগবে না, এরকমই থাক। ওকে, সবাই ভালো থাকবেন, আমি এখন বন্ধ করব। আমার এখানে অনেক রাস্তা। আরে আমার চুলি লাগাই দিয়ে জানো না, তুমি ভালো কাটছো। আরে না, সেই লাগতেছে। ঠিক আছে আপু, খাওয়া দাওয়া করেন, এটা বড় হয়ে যাবো বাবা। ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, আমার কথা রাগ করেন না। আরে না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ। বন্ধ করে দিবেন? হ্যাঁ আপু। কেন?
ঘুমাইবো ঘুমাইবো। কখন কে কোন সময় মারা যায় আল্লাহ জানে। যে ঘুমাবো। যান যান ঘুমায়েন গা, রেখে দেন। আরে না, দুবাই আমি বলি আমি মুখাতে কোন জিনিসটা আমার মুখার দিকে মানুষের যাবো। সবচাইতে বেস্ট বেশি জানেন, সেটা হচ্ছে ভালো চরিত্র, আখলাক। মানুষকে বেশি বেহেশতে নিবে। এই আল্লাহ তাআলা আমি জানি না আপনাদের কাছে কি বলবো, আসলে আপনার সাথে আমার সাথে এই যে কথা হলো 2 দিন, তা ওই ওই দিন আর এই দিন, সেদিন আমার একটা লোকে বকা দিয়েছে দিকে আমি টিকটক আর জীবনে করতে এই মানে টিকটক বাদ দিয়ে দিয়েছিলাম, একেবারে বন্ধ করে দিয়েছিলাম। আপনি হ্যাঁ, টিকটক বানাইছেন, আপনি টিকটকে ঢুকালে আমি আসা, আপনি টিকটক দেখে আইলি। আমার টিকটকে ঢুকবে না, টিকটকে ঢুকলে খবর আছে আপনার। রানু মণ্ডল। এই কে রানু মন্ডলকর, এই খবরদার করে দিলাম। না আপনার তো আমার সুইট ফাতেমা আপু। হ্যাঁ, আমাদের একমাত্র আপু ফাতিমা আপু। ওই যে গেছে দেখতে আপনারে। মাহি জান। হ্যাঁ হ্যাঁ। হয়তো ইউরোপে থাকি, একটা হিটলারের দেশ এটা, যে হিটলার দুইটা বিশ্বযুদ্ধই বাজাইছে, লক্ষ লক্ষ লোক মারছে। হ্যাঁ, এখানে সবকিছুই ফ্রি, সব ফ্রি। আজ পর্যন্ত আল্লাহ তাআলা কখনো কোনো সময় একটা বিয়ার খাওয়ায় নাই। হ্যাঁ, আমি যেখানে ইভেন্ট ম্যানেজমেন্টে আমি জব করি, এখানে যে সব মেয়েরা আসে, আপনার মদ এইটি আমরা সাফ করি। এইসব কথা শুনে লাভ আছে? আর এইসব কথা শুনে না না, আমি কি দোয়া করব আপনার জন্য? আপনি যখন আমারে এখানে একটা বড় গিফট দিবেন আমারে, তখন আমি দোয়া করব। না আপনার কে যেন বলছিল না ওইভাবে কেন, আমি তো এটা বুঝি না। আপনি ওইভাবে না দিলে আপনি আপনার টিকটক, আমি বলি শুনেন, আপনি টিকটক বাদ দিতে লাগছিলেন 2 দিন আগে। তারপরে হঠাৎ করে কেন আপনার মনে হলো যে টিকটক বাদ দিব না, টিকটকে থাকবো? মুন্ডা উত্তর পরশুদিন মাথা আমার করছে। বকা দিছে দেখে বাদ দিয়েছিলাম। না না, আপনাকে এটা বলেন, কেন মনে হইলো যে টিকটকে থাকবেন? মোবাইল কেছি চটাস মোবাইল গরম। এটা আমি বলতে পারবো না আসলে, ভাল লাগে না, বোরিং লাগে মাঝে মাঝে। এই তো, তো আমরা সবাই এর জন্যই আসি। হ্যাঁ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় তাই, যে একটু অবসর টাইমে আমরা অল্প না, মানুষের আপনিও বাদ দিবেন কোনো এক সময়, সবাই বাদ দিবে। আপনি কি করে বুঝলেন যে আমি বাদ দিব? অবশ্যই বাদ দিবেন কোনো এক সময়, কোনো একদিন এডি বাদ দিয়ে দেবে। ভালো ভালো লোকগুলি বাদ দিয়ে দেয় না, কত কিছু বাদ দেয়। এখন তো আমার ইচ্ছা নেই বাদ দেওয়ার, বাকিটা পরে দেখা যাবে। এখন কথা হচ্ছে যে আপনি গিফট করবেন। গিফট না করলে দেখা যাবে যে আমি দোয়া করব না আপনার জন্য। আপনি ওই দোয়া করা লাগবে না, আপনার ওই যে কে যেন টিউবওয়েল চাইছে তাকে বলেন, ওইটা আমি গিফট করি। হ্যাঁ, আর তার নাম্বার আমি দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? বাংলাদেশে তার সাথে যোগাযোগ করে। আচ্ছা আচ্ছা, সে দোকানে যাবে রিসিপ্ট আমার হোয়াটসঅ্যাপে রিসিপ্ট দিবে, আমি বিকাশে দোকানদারের পেমেন্ট করবো। ওটা মানে আপনি কথা বলে নিন, কারণ আমারে দেখাইছিল ওই যে গরমের মধ্যে আমাদের এলাকায় রাজশাহীতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে পানি উঠে না, তখন ওই ডিপ কয়েল বসাইতাম, মানে ডিপ পাইপ দিয়ে অনেক মাটির নিচ থেকে গভীর নলকূপ থেকে পানি তুলতে হয়। তো এটা করতে অনেক টাকা লাগে, বোরিং করতে হয়। হ্যাঁ, এটা করতে 1-1.5 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে খরচ হয়। না, আমি মনে করছিলাম 10,000 হয়তো খরচ হবে। বলছে যে না, ওইটা একটা সিস্টেম আছে আর আরেকটা সিস্টেম আছে। তো এটা হচ্ছে করতে 20-30-এর মতো লাগবে, 30-এর মধ্যে হবে। তা আমি আবার বললাম যে একটু ওয়েট করো, আমার এখন মানে আমার এই কয়েকদিনের মধ্যে শিফটিং আছে। তো আমি বলছি একটু ওয়েট করো, আমি কিছু দিব আর বাকিটা তুমি অন্য কারো কাছ থেকে ম্যানেজ করে নিয়ে ওইটা কলটা মানে টিউবওয়েলটা বসাই দিও। ভাই আপনি কিছু দেন আর আমি কিছু দেই। ওইটাই তো, আমার একটু সময় লাগবে, আমার হাতে এখন টাকা নাই আসলে। আচ্ছা, আগামী মাসে দেন, আগামী মাসে 10 তারিখে। ওকে, ইনশাল্লাহ। আগামী মাসে 10 তারিখে দেন। নামাজ পড়েন না, নামাজ পড়েন আপনি? টাকা লাগাইতে না শুধু। এখন মাহি, এই কথাগুলো আমি যদি এখানে বলি, সরি হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। এটা নিয়ে আমার সরি কান ধরলাম তো ভাইয়া। এটা পার্সোনাল ব্যাপার আসলে। আমি যা আল্লাহর জন্য করি, আল্লাহ এর সাথে আমার এটা থাক, আমি এটা আসলে ইয়ে করতে চাই।
আপনার কি বাইরে বাইরে ফিল্ডে যাওয়া লাগে কোথাও? না না, আমার সারাদিন বাইরে, বাসার মধ্যে আমার কাজ, আমার কোথাও যেতে হয় না, বাসাতেই থাকি। যার আপনি তো অলস, মায়াকু আপনি অস্ট্রিয়া আসেন তো, অস্ট্রিয়া আসেন। হ্যাঁ, এই ফারাদ বলো, কথা বলো। কানাডিয়ান ভাই না? হ্যাঁ, তুমি ছিলা না, তোমাকে নিয়ে কথা হলো এখানে, অনেক কথা বললাম। কি হয়েছে আমার, আমি আবার কি করলাম? বলছিলাম তুমি অনেক ভালো মানুষ, মন ভালো। না ভাইয়া, ফরাদ ভাই, লস প্রজেক্ট, সে কি তোমার সাথে প্রেম ভাই। করবে? সালাম আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া ভালো আছে। ফরাদ ভাইয়ের দেশের বাড়ি কোথায়? বিবাড়িয়া, বাউনবাড়িয়া। বিবাড়িয়া। না আপনি মাঝে মাঝে আসলেন আবার চলে গেলেন, তো এর জন্য কি করলাম যে আসেন না কেন? না, ওটা মাই জানে, ও জানে। না, বললাম তো যে কাজ করে সে, তার কাজের প্যাটার্ন অন্যরকম, আমার কাজে। ভাই আপনাদের ওখানে এখন কত বাজে ফরাদ ভাই? এখন বাজে আপনার, এখন বাজে এক সেকেন্ড, এখন বাজে সন্ধ্যা 6:30। হ্যাঁ হ্যাঁ, 6:30 না? জি ভাই। 7, 8, 9, 10, 11, 12, 6টা। তো আমাদের সাথে আপনার 6 ঘন্টা ডিফারেন্স। আর দুবাইয়ের সাথে 12 ঘন্টা। বলেন 12 ঘন্টা দেখবেন। আমরা এখন আমাদের এখানে মাঝরাত, আর ওখানে কেবল সন্ধ্যায়। হোন্ডা যায়? তুমি কি হোন্ডাও চালাও নাকি? ওকে, এই ফারহাদ, আমি এখন ঘুমাবো, লাইভ বন্ধ করবো। আমি তো একটু ফোন দিব। ওকে, আচ্ছা আমি ফোন দিচ্ছি একটু পরে। ওকে, বাই বাই, টেক কেয়ার। ভালো থাকেন মাই আপু, ওকে ওকে ভাইয়া, আপু, এমডি শাহিন ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ। গুড নাইট।